আর আজকের জলসাটা এই বছরের নাটোরের শেষ জলসা আমার। আর 3 বছর পরে আমি নাটোরে এলাম। আমার বড় ভাই, আপনারা সকলেই চেনেন, তিনি এই খানকাটাকে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক ওনাকেও আসার তৌফিক ইনায়েত করেন। সকল আল্লাহ। দুই চার কথা বলি, আপনারা সকলে শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দুসরিব আল্লাহুম্মা সাল্লি আলা कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। नाम साहने जहां मिट जाएंगे लेकिन यहाँ नाम साहने जहां मिट जाएंगे लेकिन यहाँ हसर तक नामो निशाने पंजतन रह जाएगा। पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा मोहब्बत जो पढ़ेगा साहिबे लौलाक के ऊपर दरोद, जो पढ़ेगा साहिबे लौलाक के ऊपर दरोद, आग से महफूज उसका तन बदन रह जाएगा। पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाह
कलमा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله प्यारे हाजिरीन मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার मुरब्बी बापेरा उलामाए हजरात आगत मेहमानगणेरा कमिटी साहेबान जुआन जुबक आमार भाईजानेरा माझे माझे बसे थाका स्नेहेर कचि कचि बाच्चारा दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थिता पर्दानिशीना धार्मिक आमार मा ओ बोनेरा आल्लाह पाकेर दरबारे खास शुकर जे आमार आल्लाह पाक आपनाके आमाके भालोबेसे मोहब्बत करे आमरा केउई योग्य नय आमादेर उपरे रब्बुल आलामीन एहसान करे योग्य ना हवा सत्त्वेও तार জান্নাতে বসিয়ে দিয়েছেন এর জন্য আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে সেই নবীর উপরে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম যে নবীকে আমার আল্লাহ কুল কায়নাতে রহমত করে দিয়েছেন সুবহানাল্লাহ রহমত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না রহমত ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না রহমত ছাড়া শান্তি পাওয়া যাবে না জাহান্নাম থেকে বাঁচা রহমত শান্তি পাওয়া রহমত আল্লাহ পাওয়া রহমত সেই রহমত আল্লাহ আমাদের নবী করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা দিন রাত সেই নবীরই কলেমা পড়ি যে নবীকে আল্লাহ রহমত করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা নামাজের মধ্যে সেই নবীকেই সালাম দিই যে নবীকে আল্লাহ রহমত করেছে সুবহানাল্লাহ আমরা নামাজের মধ্যে সেই নবীর উপরে দরুদ পড়ি যাকে আল্লাহ রহমত করেছে সুবহানাল্লাহ আমরা নামাজে সেই নবীরই নাম নিই যাকে আল্লাহ রহমত করেছে সুবহানাল্লাহ আমরা ইকামতে সেই নবীরই নাম নিই যাকে আল্লাহ রহমত করেছে সুবহানাল্লাহ আমরা জান দিয়ে দিই বলি জান দিয়ে দাও বলি সেই নবীর জন্য যে নবীকে আল্লাহ রহমত করেছে সুবহানাল্লাহ আমরা জান নিয়ে নিতেও পারি যে নবীর জন্য সেই নবীকে আল্লাহ রহমত করেছে সুবহানাল্লাহ আমরা হুজুর পাকের গোলাম কথা ঠিক না ভুল বলি ইনশাআল্লাহ কোনো সন্দেহ আছে নাকি না আমরা সেই নবীকে আমার আল্লাহ আমাদের করে দিয়েছে সেই নবীর উপর কোটি কোটি দরুদ ও সালাম সুবহানাল্লাহ সেই নবীর জন্য আমাদের বাপ মা কুরবান সেই নবীর জন্য আমাদের জানমাল কুরবান সেই নবীর লেগে আমাদের গর্দানে কেউ ছুরি চালিয়ে দিক সেই নবীর জন্য আমাদের দিল চিরে দিলটাকে বের করে বাইরে ফেলে দিক কথা ঠিক না ভুল বলে আমাদের জানমাল মুস্তাফা হুজুর পাকের নামে কুরবান আমাদের আকা মাওলার জন্য আমাদের জানমাল কুরবান সুবহানাল্লাহ আজকে আমার শেষ জলসা এটা এজন্য আমি ডিসাইড করেছি আজকে অন্য কিছু আলোচনা নয় আজকে আমরা বসে বসে শুধু নবী নবী করব সুবহানাল্লাহ কি করে বলে নবী নবী শুধু নবী নবী করব যতবার নবী বলবেন মনে মনে করেন না যে নবী বলছেন না না ওটাই আল্লাহ আল্লাহ হবে সুবহানাল্লাহ কুরআনে আল্লাহ ইজাজত দিয়েছে যে নবীর জিকির করলো সে আল্লাহর জিকির করলো সুবহানাল্লাহ কুরআনে আল্লাহ ইজাজত দিয়েছে মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ যে নবীর কাছে গেল সে আল্লাহর কাছে গেল সুবহানাল্লাহ কুরআনে আল্লাহ ইজাজত দিয়েছে যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো সুবহানাল্লাহ কুরআনে আল্লাহ বলেছে যে নবী পাথর ছুঁড়লে ও পাথর নবীর ছোঁড়া নয় আল্লাহরই পাথর ছোঁড়া হয়ে যায় সুবহানাল্লাহ আমরা কি করব আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা কমাবারই কেউ নাই আমরা বাড়াবারও কেউ নাই আমরা গোলাম মানুষ আল্লাহ যেটুকুন জানিয়েছেন যেটুকুন শুনিয়েছেন ওটুকুন নিয়ে আমরা
আল্লাহ পাকের শুকর আদায় করি আর খুব নবী নবী করি। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, মুসলমান আমরা সবাই মিলে আজকে কি করে বলেন না, নবী নবী করব। মুসলমানের ছেলেরা খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, মালায়েকারা নবী নবী করে, হুরেরা নবী নবী করে, গেলেমার নবী নবী করে। প্রতিটা আসমানি কিতাবে নবী নবী এসেছে, সমস্ত নবীরা নবী নবী করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে, মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে, ঈসা রুহুল্লাহ নবী নবী করেছে, দাউদ খলিফাতুল্লাহ নবী নবী করেছে, ইসমাইল জাবিউল্লাহ নবী নবী করেছে, আদম শফিউল্লাহ নবী নবী করেছে, ইউসুফ জামিলুল্লাহ নবী নবী করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে, হযরতে সাইদ বিন আমির আল জুমারি নবী নবী করেছে, হযরতে বেলাল নবী নবী করেছে, হযরতে কাতাদা নবী নবী করেছে, হযরতে সাদ ইবনে মাজ নবী নবী করেছে, হযরতে আলাউল হক লাহোরী নবী নবী করেছে, নূর কুতুব আলম নবী নবী করেছে, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, বড় বিশাল নবী নবী করেছে, খাজা হুজুর নবী নবী করেছে, মুজাদ্দিদ আল ফিসানি নবী নবী করেছে, বাতিন নকশবন্দি নবী নবী করেছে, আকি সিরাজি নবী নবী করেছে, নূর কুতুব আলম নবী নবী করেছে, হযরতে দাতা হুজবরি নবী নবী করেছে, ফুজাইল বিন আইয়াজ নবী নবী করেছে, হযরতে মনসুর বগদাদি নবী নবী করেছে, ইসমাইল বগদাদি নবী নবী করেছে, তাইয়ান আরবি নবী নবী করেছে। এই মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, ফুরফুরার পীর নবী নবী করেছে, ইসউদ্দিন সাহেব নবী নবী করেছে, রুহুল আমিন সাহেব নবী নবী করেছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব নবী নবী করেছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব নবী নবী করেছে, কেম ফজলুল হক সাহেব নবী নবী করেছে, শাহ জালাল নবী নবী করেছে, শাহ চেতন ইয়ামিনী নবী নবী করেছে, খানজাল আলী শাহ নবী নবী করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু আল্লাহর ওলিরা নবী নবী করেছে তা নয়, আমাদের বাপ দাদুরা নবী নবী করেছে, তোমাদের বাপ দাদুরা নবী নবী করেছে, আমাদের পূর্বপুরুষেরা নবী নবী করেছে, তোমাদের আজদাদেরা নবী নবী করেছে। এবার আমাদের পালা, আমরা বলবো, এ আমাদের আজদাদেরা, এ আমাদের পূর্বপুরুষেরা, তোমরা কবরে শুয়ে শুয়ে লজ্জিত হও না, আমাদের পালা এসেছে, তোমরা নবী নবী করে মরে গেছো, এবার আমাদের পালা, আমরাও নবী নবী করে মরবো। শুধু আমরা নয়, মরার আগে আমাদের ছেলেগুলোকে শিখিয়ে দিয়ে যাব, যত নবী নবী করবি আমার আল্লাহ তত ইজ্জত বড় করে দেবে। কোন সন্দেহ? আমি পীর সাহেব নয়, আমি পীর সাহেব নয়, পীর সাহেবের জুতো হতে পারিনি, পীর সাহেব কি করে হবে? পীর জাদা বললে একটা আলাদা ব্যাপার, তবে আমার নাম বলেন না। আমি কে? আমি বললাম কি, গুলাম জুতো বাবা আর হুজুরের দেবের কুকুর। গুলাম আর কুকুরের তকবির হয়? মাথায় ঢুকছেন আপনারা? আমার নয়, আওয়াজ হচ্ছে নবী নবী, সেখানে আমার নাম ঢুকে দিচ্ছে। আমি বাদ, খাতার বাইরে। কথা ঠিক না ভুল বলেন? আমার নামে তকবির দেবেন না, মানা করে দিলাম। সবাই নবী নবী করেছে, আমাদের পালা। আজকে আমরা এখানে বসে বসে আমরাও নবী নবী করবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন তো বলে দলিল দিতে হবে, দলিল দিতে হবে, দলিল ছাড়া কোনো কথা নেই। এ নবীর উম্মত উম্মতিরা, বেশি জ্ঞান আমার নেই, আল্লাহ আমাদের করে জানিয়ে দিয়েছে, আল্লাহ আমাদের করে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা থেকে শুরু হচ্ছে, ওয়া সাল্লিমু তাসলিমা পর্যন্ত শেষ হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই আয়াতের মধ্যে আল্লাহ একটা খবর দিয়েছে, একটা খবর দিয়েছে, আর একটা হুকুম দিয়েছে। একটা পার্টি আল্লাহ খবর দিয়েছে, তারপরে হুকুম দিয়েছে। খবর আগে দিয়েছে, হুকুম পরে দিয়েছে, খবর আগে দিয়েছে, হুকুম পরে দিয়েছে। আপনি কোরআন শরীফের মানে পড়ছেন, জীবনে কোরআন পড়েন নে, প্রথম কোরআনের মানে পড়ছেন, মনে পড়তে 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 আগিয়ে আগিয়ে যাচ্ছেন, আগিয়ে আগিয়ে যেতে যেতে আপনি পড়ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কোরআনে বলছে, নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের
সঙ্গে করে নিয়ে নবীর উপরে দুরূদ পড়ে। তারপরে আল্লাহ হুকুম দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ পাঠক তুমি যদি মুমিন হও তুমিও নবীর উপরে দুরূদ পড়ো, সালাম দাও আদবের সঙ্গে, সালাম দাও ভক্তির সাথে, সালাম দাও কাসরাতের সঙ্গে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ আমাদের শোনাচ্ছে, এই তোরা তো পরে এসেছিস, 1400 বছর আগে নবী এসেছে, কুরআন 1400 বছর আগে এসেছে, তোরা তো পরে এসেছিস, তোরা তো আগের খবর জানিস না, এই জন্য আমি তোদের আগের খবর দিয়ে যাচ্ছি। এ আমার বান্দারা শোন, তোরা তো থাকিস দুনিয়ায়, তোরা আসমানের খবর জানিস না, আমি তোদের আসমানের খবর দিচ্ছি। আল্লাহ আসমানে কি হয়, আল্লাহ আগে থেকে কি হচ্ছে, আল্লাহ বলছে শোন শোন, আসমানে ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ মালাইকা ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে শুধু নবী নবী করি, তোরাও দুনিয়াতে নবী 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 কর। হ্যাঁ মুসলমান, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। কার উপরে পড়ে বলে? আল্লাহ কেমন করে পড়ে? আল্লাহ হার হামেশা পড়ে, আল্লাহ সর্বসময় পড়ে। আমরা তো হ্যাঁ ঘুমোই, আল্লাহ কি ঘুমো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমাই না। আমরা ঘুমোই, ঘুমাবার সময় দরুদ পড়ি না? না, আল্লাহ বলে আমি সবসময় পড়ি, আমি ঘুমোইনি, তুই আর ঘুমোস, আমি সবসময় দরুদ পড়ি। আল্লাহ খাই? আমরা তো খাই। হ্যাঁ, আমাদের বিভিন্ন রকম দুনিয়ার কাজকাম আছে না নেই? আল্লাহর নওজুবিল্লাহ সব কিছু কাজকাম আছে না? না, তিনি মালিক, তিনি মালিক, তিনি একটাই কাজ করে, কি? নবীর উপরে দরুদ পড়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আপনি নবী নবী জিকির করছেন, এই জিকির কোথা থেকে পেলেন? হ্যাঁ মুসলমান, আল্লাহ জিকির করো, আল্লাহর জিকির করো, বারহাক আল্লাহ জিকির করো। ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকে তাসবিহ পাঠ করে, সব আল্লাহ পাকে জিকির করে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা সবাই জিকির করি কার? আল্লাহর জিকির করি। আমরা জিকির করি কেমন করে? আল্লাহ আল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল আলিয়্যুল আযীম, হুয়ার রহমানুর রহিম, হুয়াল গফুরুর রহিম, হুয়াল লতীফুল খাবীর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করি, সবাই মিলে আল্লাহ জিকির করে, আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা তো সবাই জিকির করি, আল্লাহ জমিন জিকির করে, আসমান জিকির করে, পাহাড় জিকির করে, পর্বত জিকির করে, জানোয়ার জিকির করে, ফেরেশতা জিকির করে, আল্লাহ পাখি জিকির করে, আর তিতলি জিকির করে, সবাই জিকির করে। আল্লাহ আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, আমিও জিকির করি, তোরাও জিকির করিস, আমিও জিকির করি। আল্লাহ পাক আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন? আপনিও কি আমাদের মতন করে এরকম জিকির করেন? আল্লাহ বলে না 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 না, আমি যদি নিজেই আল্লাহ আল্লাহ করব তোদের বানালাম কেন? তোরা আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ আল্লাহ করি না, আমি সুবহানাল্লাহ বলি না, আমি আলহামদুলিল্লাহ বলি না। আল্লাহ আপনি তো মালিক, আপনি মালিক হয়ে আপনি আবার কার জিকির করেন? জিকির করেন কিন্তু আল্লাহ আল্লাহ করেন না, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তোরা সবাই মিলে আল্লাহ আল্লাহ করিস, আর আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করে আমার হাবিবের জিকির করে। মুসলমান, আমরা সবাই মিলে কার জিকির করি? কার বলে? আল্লাহ। কার জিকির করি? আমার আল্লাহ হুজুরের জিকির করে। হ্যাঁ, আমরা আল্লাহ হুজুর পাকের জিকির করেন। আমরা নবী নবী করলে কার সুন্নত পালন করব? কোনো সন্দেহ আছে? না না। কোন কোরআন পড়ো তোমরা যে কোরআনে নবীর আদব নেই? কোন কোরআন পড়ো তোমরা যে কোরআনে 6666টা আয়াতে একটা আয়াত পাওনি রসুলের মহাব্বতের অজের? হ্যাঁ, শুধু বলে হুজুরের সুন্নত। না না, হুজুরকে মহাব্বতের কথা বলো না। বড় বড় স্কলার সেজে বসে আছে সারা পৃথিবীর, বলছে বড় বড় আলেম, সারা জীবনের ওয়াজে একটা মহাব্বতের ওয়াজ নেই। সারা জীবন ওয়াজ করেছে, সেই সারা জীবনের ওয়াজে হুজুরের মহাব্বতের ওয়াজ একটাও নেই। হ্যাঁ,
তুমি একটা কোরআনের আয়াত পাওনি যে আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহকে আল্লাহ মহব্বত করছে? আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবের আওয়াজের উপরে না আওয়াজ উঠে যায়। তোমরা একে অপরের নাম ধরে যেমন ডাকো, একে অপরকে ডাকো, বাদকে মানে একে অপরকে যেমন করে ডাকো, খবরদার আমার নবীর নাম ধরে দেখুনি, কি হবে? আল্লাহ আনতাহাবাত আমালুকুম, সব আমল বরবাদ করে দেবো। ও আনতুম লা তাশউরুন, বরবাদ আমল হয়ে তুমি বুঝতে পারবে না। তোমার আমল সব, দাড়ি বরবাদ, তুই মনে করছো আমার দাড়ি ঠিক আছে। নামাজ বরবাদ, তুই মনে করছো আমি তো নামাজ পড়ছি ফজরে। রোজা বরবাদ, তুমি তো মনে করছো আমি শুকাচ্ছি। হজ বরবাদ, তুমি মনে করলে যে আমি 3 বার হজ করলাম, গুনছো 3 বার হলো, 3 বার ফরজ হজ হয়েছে আর 5 বার উমরা হয়েছে। আল্লাহ বলছে সব আমল ধরে নয় জাহান্নামে ফেলে দেবো যে নবীর বিরুদ্ধে কথা হয়। মাথায় ঢুকছে? মুসলমান হুজুরের গোলামি করো, একটা পাওনি আয়াত। কি বলছে হুজুরের ব্যাপারে আল্লাহ? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার হাবিব তোমার মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব তুমি বড় আযীম, বড়। আচ্ছা বলেন তো, আমি জিজ্ঞাসা করি আপনাদের করে, উদাহরণ মিলাবেন নে? নাটোরের মানুষ, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কোনো উদাহরণ চলবে না। আমি বুঝাবার লেগে বলছি, জিজ্ঞাসা করছি। ইনাদের ছেলে পুলে আছে, সব ছেলে পুলে আছে। এখন ছেলে কেউ নেই, ছেলে আর বাপ আছে। ছেলে খুব ভালো ছেলে, খুব নাম করা ছেলে, বাপ ছেলের সামনে তারিফটা প্রশংসাটা অল্প করে, কেউ নেই, ছেলে আর বাপ আছে। ছেলের প্রশংসা সামনে অল্প করবে না বেশি করবে? বুঝতে পারলেন না? কেউ নেই, বাপ আর ছেলে আছে। বাপ বলবে তুমি খুব ভালো, তোমার হাত লিখলে ভালো, তুমি এই করেছো, বলবে না? কি বলবে? বেটা তুমি খুব ভালো, তোমার উপর আমি রাজি, আরো ভালো করতে হবে। কথা ঠিক না বল? আর ওই ছেলে যখন থাকবে না, বাপ যখন অন্য জায়গায় আছে, ওই ছেলের নাম কম করবে না বেশি করবে? খুব বলবে, খুব বেশি করবে। কথা ঠিক না বল? উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হাবিবকে ডেকেছে। আল্লাহ হাবিবকে ডেকে বলে, এ আমার হাবিব ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, এ আমার হাবিব তুই বড়, আমার হাবিব তুমি আযীম, আমার হাবিব তুই বড়। আল্লাহ আল্লাহ হুজুরকে বড় বলে দিল, আল্লাহ হুজুরকে বড় বলে দিল। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ যখন হুজুরকে বড় বলে দিয়েছে, আমাদের মাথায় ঢুকাতে হবে, আমাদের বেডেনে ঢুকাতে হবে, আমাদের খেয়ালে ঢুকাতে হবে, হুজুরকে আল্লাহ একদিক দিয়ে বড় করে নে। আল্লাহর কসম, হুজুরকে যখন আল্লাহ আজিম বলে দিয়েছে, প্রতিটা দিক থেকে, প্রতিটা অ্যাঙ্গেল থেকে, প্রতিটা কোণ থেকে হাবিবুল্লাহকে আমার আল্লাহ বড় করে দিয়েছে। হুজুরের মক্কা জন্ম, হুজুরের মিলাদের ভূমি কোনটা বলেন? মক্কা শরীফ। খবর নিয়ে দেখতে যান, জমিনের যখন শুরুয়াত হয়েছিল, আল্লাহ মক্কা থেকে জমিন শুরু করেছিল। এই জমিন আল্লাহ তৈরি করেছেন তো? ইবতেদা কোথা থেকে হয়েছে? মক্কা থেকে। হুজুরের মাতফান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোথায়? আল্লাহ মদিনাকে বড় করে দিয়েছে। মক্কা বড়, মদিনাকেও আল্লাহ বড় করেছে। হুজুর মদিনাকে পছন্দ করতেন বলে, হুজুর মদিনাতে শুয়ে আরাম করছেন বলে আল্লাহ মদিনাকে বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মক্কার মদিনা একটু কম্পেয়ার করে দেখো, মক্কার মদিনার সঙ্গে একটু কম্পেয়ার করো। মক্কায় কাবা আছে, মক্কায় কাবা আছে, মক্কা বাইতুল্লাহ আছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা, নিশ্চয় মানুষের জন্য প্রথম ঘর আল্লাহ মক্কা শরীফে তৈরি করেছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর ঘর কাবা মক্কা শরীফে, আল্লাহর ঘর কাবা মক্কা শরীফে। আমার আল্লাহ সাফা মারওয়াকে তার নিশানি বলেছে মক্কা শরীফে, হাজরে আসওয়াদকে আল্লাহ নিশানি বলেছে মক্কা শরীফে। এ নবীর উম্মত উম্মতিরা, মাকাম ইব্রাহিমকে আল্লাহ বলছে মদিনায়, মক্কায় নিশানি তো অনেক আছে, সবচেয়ে বড় নিশানি মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম মক্কাতে, আল্লাহর ঘর মক্কাতে, মক্কা শরীফ আল্লাহর ঘর আছে, সাফা মারওয়া শরীফ আল্লাহর মক্কা শরীফে আছে। এ নবীর
উম্মত উম্মতিরা, হুজুরে আরা মক্কা শরীফে আল্লাহ পাক সব মক্কায় দিয়েছে। মিনা মক্কাতে, মুজদালিফা মক্কাতে, আরাফা মক্কাতে, সব মক্কাতে মক্কাতে মক্কাতে। মদিনা শরীফে কি আছে? মদিনা শরীফে ফাকাত রাসূলুল্লাহ আছে। খবর নিয়ে দেখে যান, মক্কায় আল্লাহ একটা বরকত দিয়েছে, আর মদিনাতে মক্কার তুলনায় দুগুণ বরকতকে আমার আল্লাহ বেশি করে দিয়েছে। মক্কায় সব, মদিনায় বরকত বেশি। কেন? হুজুর বড়, হুজুরের মদিনাও বড়। একবার জোরে বলেন, হুজুর বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাও বড়। আপনারা যত মানুষ বসে আছেন, যত মানুষ, আল্লাহকে সাক্ষী বল, দিলের মধ্যে আল্লাহ ঈমান দিয়েছে না দেন? ঈমান আছে না নেই? ঈমান আছে না নেই? আমি একটা প্রশ্ন করব, কোনো চিন্তা ভাবনা না করে ফটাকসে, মানে ঝট করে উত্তর দিতে হবে। পারবেন? একসাথে চিল্লে উত্তর দিতে পারবেন? যে যেখানে আছেন উত্তর দিতে পারবেন? কোনো রকম চিন্তা করবেন না। আমি দুটো জিনিস বলবো, এটা না এটা, এটা না এটা, উত্তর দিতে হবে তাড়াতাড়ি করে, ঝটাক করে বলতে পারবেন? বলেন, মক্কা না মদিনা? কি মদিনা? আপনারা চিন্তা করেছেন না এমনি বলেছেন? কোন চিন্তা করেছেন? না না, এই যে মদিনা বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে এসেছে আমার আল্লাহ নিজে মোমেনের দিলে মক্কার থেকে মদিনার মহব্বত বেশি দিয়েছে। আপনি একটা বাচ্চা ছেলেকে ঘরে জিজ্ঞাসা করবেন মক্কা না মদিনা, ও বলে মদিনা। আপনি চায়ের দোকানে জিজ্ঞাসা করবেন মক্কা না মদিনা, ঝটাক করে উত্তর দেবে মদিনা। চিন্তা করলে শয়তান মাথায় ঢুকতে দেবে। কি কারণ? দলিল কারা দেয় শুনছেন আপনারা? আল্লাহর কাছে একই রকম দোষ করেছিল শয়তান, আদম সাফিউল্লাহ। শয়তানকে আল্লাহ বলে প্রশ্ন একই করে, কোন জিনিস তোমাকে সেজদা থেকে বাধা দিল? কোন জিনিস তুমি সেজদা, কেন সেজদা করলে না? শয়তান কি দিয়েছিল বলেন? দলিল। আমি আগুন, ওপর দিকে উঠি, মাটি নিচের দিকে নাবে, আমার ইজ্জত বেশি, দলিল দিয়েছে। আর একই প্রশ্ন আদম সাফিল, আমি কি বলি লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন? আমি বলিনি খবরদার যাবে না, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাবে না, বলিনি? গোটা কুরআন খুলে দেখেন, আদম সাফিউল্লাহ কোনো উত্তরই দেয়নি, মাথা হাত করে, জি আল্লাহ ভুল হয়ে গেছে। কি আপনি গোটা কুরআন শরীফ খোঁজেন, কি বলেছে আদম সাফিউল্লাহ? মাথায় হাত করে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলেছে। আশিকরা মাথায় হাত করে নেয়, আর আলেমরা জবাব দেয় দলিল। বুঝতে পারছেন না? দলিল খুঁজতে 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 বলছে রাসূলুল্লাহ বেঁচে আছে, দলিল দাও। হুজুর হায়াতুন নবী দলিল দেখেছেন? আপনারা কি কোনো দলিল চান? বিনা দলিলে রাসূলুল্লাহ জিন্দা। আল্লাহ আছে, কোনো দলিল দরকার আপনাদের? না না, বিনা দলিলে আল্লাহ আছে। এই আশিকের জবান, এটা এ সুফিজমের জবান, এ সবের মাথায় ঢুকবে না, সবের মাথায় ঢুকবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ বড় করেছে। হুজুরের মক্কা বড়, হুজুরের জন্মভূমি মক্কা বড়, হুজুরের মদিনাকে আল্লাহ বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ পাক দুনিয়াতে অনেক মেয়ে পাঠিয়েছিল। হযরতে আম্মা হাওয়া প্রথম মেয়ে, আম্মা হাওয়া মেয়ে ছিলেন। হযরতে বিবি রহিমা মেয়ে ছিলেন, আম্মা আশিয়া মেয়ে ছিলেন, আম্মা আশিয়া মেয়ে ছিলেন, হযরতে মারিয়াম মেয়ে ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জুবাইদা মেয়ে ছিলেন। এরকম করে হযরতে সারা মেয়ে ছিলেন, হযরতে সারা মেয়ে ছিলেন, আম্মা আসিয়া মেয়ে ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে করে আমার আল্লাহ পাক অনেক নবী অনেক মেয়ের কথা বলেছে। কোরআনে মারিয়াম হুজুরের কথা বলেছে, কোরআনে মারিয়াম হুজুরের কথা বলেছে, কোরআনে হযরতে আসিয়ার কথা বলেছে, ফেরাউনের স্ত্রীর কথা বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ দুটো স্ত্রীর কথা বলেছে। এই রকম করে কোরআনে অনেক মেয়ের কথা, ইমরান হুজুরের স্ত্রীর কথা বলেছে, হযরত ইমরান হুজুরের স্ত্রীর কথা বলেছে। এরকম করে অনেক মেয়ের কথা বলেছে। তারা আগে আল্লাহ আল্লাহ করেছে, তারা আল্লাহ আগে জিকির করেছে। এ নবীর উম্মত উম্মতিরা,
হযরতে খাদিজা হুজুর, হযরতে আয়েশা হুজুর, হযরতে উম্মে হানি হুজুর, হযরতে আম্মা সালমা হুজুর, হযরতে আম্মা জুয়াইরা হুজুর, আম্মা মারিয়া হুজুর, এরকম করে রাসূলুল্লাহর স্ত্রীগণ আমাদের আম্মা জান হয়। আল্লাহ পাক ওনাদের ইজ্জত বড় করেছে। কিন্তু যত পৃথিবীর মেয়ে আছে, কোন মেয়ের ব্যাপারে আমার আল্লাহ বলে যায় না। সব মেয়ের ব্যাপারে আল্লাহ কোনো কিছুই বলে না। আমার আল্লাহ হুজুরকে বলে পাঠিয়েছে, আমার হাবিব খবর দিয়ে দাও, আমার হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, যত মেয়ে জান্নাতে যাবে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা হবে, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আল্লাহ বড় করেছে। হুজুরের ফাতিমাকে আমার আল্লাহ বড় করে দিয়ে হুজুরকে আমার আল্লাহ বড় করেছে। হুজুরের ফাতিমাকে গোটা জান্নাতি সমস্ত রমণীদের আমার আল্লাহ সরদারনি করেছে। ফাতিমা বড়, এই হুজুর পাক বড়, হুজুরের ফাতিমাও বড়। কত নবী, কত পয়গম্বর, কত রসুল, কত আল্লাহ পাক পাঠিয়েছিলেন, কত বড় বড় সাহাবা এসেছে, কিন্তু আমার আল্লাহর হাবিব বললেন, শোনো, হযরত আবুজার হুজুর থেকে বর্ণিত, হযরত আবুজার হুজুর থেকে না, আল্লাহ মাফ করে, হুজাইফা হুজুর থেকে বর্ণিত। উনি বলছেন, আমি একদিন মায়ের কাছে হুকুম নিলাম, মায়ের কাছে হুকুম নিয়ে বললাম, আম্মাজান আমি একবার রাসূলুল্লাহর কাছে যেতে চাই, যে আপনার আর আমার আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইতে চাই। হাদিসটা বড় হাদিস, আমি ওদিকে যাব না। তো হুজুর থেকে বর্ণিত। তো হুজুর গেলেন, বললেন, আমি হুজুরকে দেখলাম, এত জালাল হুজুরকে দেখলাম, আমি কথা বলার সাহস পেলাম না। মাগরিব হয়ে গেল, মাগরিবের পরেও হুজুরের জালাল থেকে কথা বলতে পারলাম না। আমি এরকমভাবে চলে গেলাম কোথায়, আসো ঈশা হয়ে গেল, ঈশার সময় কথা বলতে, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম। বলে, কে এসেছে? মান হাজা? হুজাইফা। হুজুর নিজে নিয়ে বলেন, মান হাজা? হুজাইফা। বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হুজাই। বলে, যা, আল্লাহ তোকেও মাফ করুক, তোর মাকেও মাফ করুক। বলে বলে কিছু বলতে হয় না, হুজুর এমনি বললো, মাফ করে দেবে। বলে হুজুর, বলে হুজাইফা শোনো, একজন ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে, একজন ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে। বলে, জীবনে এই ফেরেশতা জমিনে আসেনি, আল্লাহর ইজাজত, আল্লাহর কাছে ইজাজত নিয়ে এসেছে ফেরেশতা, আল্লাহর কাছে ইজাজত নিয়ে এসেছে যে আমি রাসূলুল্লাহকে সালাম দেবো। আমার আল্লাহ একটু হুকুম দেন না, আমি আপনার হাবিবকে একটু সালাম দিয়েছি, আমাকে সালাম দিতে এসেছে। আর আমার আল্লাহ এর হাতে, এই ফেরেশতার হাতেই দুটো সংবাদ পাঠিয়েছে। কি বলেছে? এক নম্বর সংবাদ হচ্ছে, ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করে দিয়েছে, আর হাসান হুসাইনকে আমার আল্লাহ সৈয়দ করেছে। হাসান হুসাইনকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। হাসান হুসাইনকে আল্লাহ, হুজুর বড়, হুজুরের হাসান হুসাইন বড়, হুজুর বড় ফাতেমা বড়, হুজুর বড় মক্কা বড়, হুজুর বড় মদিনা বড়, হুজুর বড়, আল্লাহর কসম হুজুরের দেখা বড়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ বড় করেছে, হুজুরের সফর আল্লাহ বড় করে দিয়েছে। কেউ মক্কা থেকে মদিনায় সফর করে, কেউ ইয়ামেন থেকে শাম সফর করে, কেউ শাম থেকে আফ্রিকা সফর করে, কেউ আফ্রিকা থেকে চলে যায় আমেরিকা সফর করে, কেউ আবার দুনিয়া থেকে চাঁদে যায়, কেউ আবার দুনিয়া থেকে মঙ্গলে যায়, কেউ আবার দুনিয়া থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এই সফর সবাই হুজুরকে আল্লাহ বড় করেছে, হুজুরের সফরকে আল্লাহ বড় করে দিয়েছে। হুজুরের সফরের ব্যাপারে আমার আল্লাহ ইফতিতায়ে বলে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলছে সুবহানাল্লাযী, আল্লাহ নিজের তারিফ করে বলছে, পাক ওই জাত যে তার বান্দাকে আশরা মানে ঘুরতে নিয়ে গেল। কোথায়? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আগে বলছে যে কেন? যাতে করে সে আল্লাহর কুদরত গুলো দেখতে পারে, যাতে করে আল্লাহর কুদরত গুলো দেখতে পায়। বলেনি আমার আল্লাহ বললেন, ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। এ মুসলমানের ছেলেরা, হুজুরের সফরের তিনটে মারহালা ছিল। একটা মারহালা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মারহালা মিটে গেল, ওখান থেকে সফর শুরু হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সফর শুরু হয়ে গেল আল্লাহর দরবার পর্যন্ত, আল্লাহর কাজ পর্যন্ত। আমার আল্লাহ অন্য সূরাতে বলতে আরম্ভ করেছে, অন্য সূরাতে বলতে আরম্ভ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ অন্য সূরাতে বর্ণনা করতে আরম্ভ করেছে। আমার আল্লাহ বললেন কাবা কৌসান ও আদনা, আমার আল্লাহ কাবা কৌসান ও আদনা পর্যন্ত নিয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক হুজুরকে নিয়ে গেলেন
কেউ মক্কা থেকে মদিনায় সফর করে, কেউ ইয়ামেন থেকে শাম সফর করে, কেউ আফ্রিকা থেকে আমেরিকা সফর করে, কেউ দুনিয়া থেকে চাঁদে সফর করে, কেউ দুনিয়া থেকে মঙ্গলে সফর করে। হাবিবুল্লাহ মক্কা শরীফের জমিন থেকে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন, আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন, সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ আরো আগিয়ে এলো, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লাহ আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। কত পর্যন্ত আগিয়ে গেল, কত পর্যন্ত আগিয়ে গেল, হাতটাকে দুটো তীর বরাবর মাঝখানে ফাঁকা রয়ে গেল। আল্লাহ বলে আও আদনা, দুটো তীরের থেকে কম। আল্লাহ আর মুস্তাফার মাঝখানে জায়গাটা বাকি রয়ে গেল। বলেন হুজুরের মতো সফর কেউ করেছে? বলেন না, করেছে? মুসলমান হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। খুশনসিব আমরা, খুশনসিব আমরা। দাড়ি চাচা বেনামাজি, বেরোজগার, হারাম খাই, আমরা সুদের কারবার করি, জেনা করি, জুলুম করি, পরের জায়গা জমি নিয়ে মারামারি কাটাকাটি করি। খুশনসিব আমরা। হুজুর বলেছে, আল্লাহর কুরআন বলছে, আমি আমার আখিরি নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। সব নবীর থেকে আমার হাবিবের উম্মতের, সব নবীর উম্মতের আমার হাবিবের উম্মতের দরজা বড়। হুজুর বড়, হুজুরের উম্মত বড়। মাথায় ঢুকছে? এ নবীর উম্মত, উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক বলেছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে হুজুরকে আল্লাহ বড় করেছে। হুজুর বলছে আমি শাফি হব, আমি শাফায়াত কারনেওয়ালা হব। পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব নবীদের আগে আমি রাসূলুল্লাহ প্রথমে শাফায়াত করব। আমার নবী, আমি নবী বলতে আরম্ভ করেছে, আমার শাফায়াতকে আল্লাহ প্রথম কবুল করবে, আমি প্রথম শাফায়াত করব, আর আমার শাফায়াতকে আল্লাহ প্রথম কবুল করবে। এ নবীর উম্মত, উম্মতিরা, হুজুর পাক বলতে 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 বললে, শোনো শোনো, সব নবীর আগে আল্লাহ আমাকে জান্নাত দেবে, সব নবীর আগে আল্লাহ আমাকে জান্নাত দেবে, আর সব নবীর উম্মতের আগে আমার উম্মতরা আল্লাহর জান্নাতে আগে যাবে। হুজুর বড়, হুজুরের উম্মত বড়। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাককে আল্লাহ বড় করে দিয়েছে। কথা বলবো। আমার আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেছে নিজেকে। আল্লাহ হচ্ছে কে? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। হুজুরের ব্যাপারে আল্লাহ বলছে হুজুরকে, হুজুরকে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। দুটো কথা হলো, রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বড়, রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলে আমার আল্লাহ রাসূলুল্লাহকে বড় করে দিয়েছে। যেখানে আল্লাহ রব, সেখানে আল্লাহ হুজুরকে রহমত করে দিয়েছে। কুল কায়নাতের রব একটাই আল্লাহ, কুল কায়নাতের রব রব্বুল আলামিন একটা আল্লাহ, রব্বুল আলামিন। প্রতিটা জায়গার রব আল্লাহ, প্রতিটা জায়গার রহমত রাসূলুল্লাহকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত, উম্মতিরা, শুধু তাই নয়, খবর নিয়ে দেখে যান, হুজুর পাককে আল্লাহ বড় করে দিয়েছে। আসাইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা, কিয়ামতে হুজুরের মাকাম মাহমুদের হবে। আমাদের রব হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর, প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা আল্লাহর গুণগান গাই, আল্লাহর হামদ করি, আল্লাহর গুণগান গাই, আল্লাহর প্রশংসা করে। এ নবীর উম্মত, উম্মতিরা, আল্লাহর হামদ, গুণগান, প্রশংসা করি। আল্লাহ আমাদের কে হয়? আল্লাহ আমাদের মাহমুদ হয়, আল্লাহ আমাদের মাহমুদ হয়। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ কাদের, আল্লাহ মাহবুদ। আল্লাহ পাক হচ্ছে কাদের মুতলাক। আমার আল্লাহ হচ্ছে যেমন রহমান, রহিম, গফুর, গফফার। আমার আল্লাহ মালিক যেমন, ওই রকম ধর আল্লাহ আল্লাহ পাক হচ্ছে, আমার আল্লাহ পাক হচ্ছে মাহমুদ। আল্লাহ হচ্ছে মাহমুদ, আল্লাহ হচ্ছে মাহমুদ, আল্লাহ হচ্ছে মাহমুদ, যার প্রশংসা করা হয়। আল্লাহ হচ্ছে মাহমুদ। এ মুসলমানের ছেলেরা, আমি বলি মাহমুদ, আপনি বলেন মাহমুদ, আপনি বলেন মাহমুদ, সবাই বলে মাহমুদ, মেয়ে বলে মাহমুদ, ছেলে বলে মাহমুদ। আমরা মানি মাহমুদ, বিশ্বাস করি মাহমুদ। আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আল্লাহর কসম, এই ঈমান নিয়ে কবরের মধ্যে চলে যাব। কবরের মধ্যে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক একটা দিন করে দেবে। আমার আল্লাহ একটা দিন
তালিম করে দেবে, আমার আল্লাহ পাক আমাদের তুলে ধার করাবে। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতে হবে। যখন আমরা সবাই কবর থেকে আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, আমার আল্লাহর সামনে যখনই দাঁড়াবো আমার আল্লাহ পাক আমাদের দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে নফসা নফসির আলাপ হবে, নফসা নফসির আলাপ হবে। আমরা বলি যাই যাই, কোথায় গেল কোথায় গেল আমাদের মাহমুদ, কোথায় গেল আমাদের যার প্রশংসা করে সেই মাহমুদ, কোথায় গেল? এ নবীর উম্মত উম্মতিরা আমরা মাহমুদ খুঁজবো, দেখবো মাহমুদের মাকাম আছে, মাহমুদের মাকাম আছে। মাহমুদের মাকাম একটা আলাদা থাকবে, সবাই দেখতে পাবে মাকামে মাহমুদ ওটা, কিন্তু মাকামে মাহমুদে আমরা আল্লাহকে খুঁজে পাবো না। মাকামে মাহমুদে হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে। বুঝতে পারলেন? হ্যাঁ, হুজুর পাক কে বলেন? লোকেরা জিজ্ঞাসা করবে কে ওটা, কি ইজ্জত এটা? কেউ তো ঢিপিতে বসে থাকবে, নূরের ঢিপি, কেউ চেয়ারে বসে থাকবে, আর সে ছায়া সব নবীরা বসে আছে। মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ হুজুর, দাউদ খলিফাতুল্লাহ হুজুর, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, ইমরান হুজুর, জুলকারনাইন হুজুর, হ্যাঁ সব নবীরা বসে আছে। খিজির আলাইহিস সালাম বসে আছে, ওলিরা, হ্যাঁ সব বসে আছে। আর হুজুর এসছে। আহা, বলেন না কে এসছে? হ্যাঁ হুজুর এসছে, নবী পাক এসছে। হুজুর পাক যখন আসবে আল্লাহ নিজে জান্নাত থেকে হুজুরকে জুব্বা পরাবে। লোকেরা বলে কিয়ামত, কিয়ামত আশেকদের জবান আলাদা, হ্যাঁ গুনাহগারদের লেগে কিয়ামত বিচার, আশেকদের লেগে কিয়ামত রাসূলুল্লাহর শান। কিয়ামতে হুজুরের শান পৃথিবীর মানুষকে দেখাবে আল্লাহ। মুসলমান, হুজুরের শান কি সবাই একসাথে দেখতে পেলো? ফেরাউন নবীকে দেখতে পেলো, হ্যাঁ নমরুদ দেখতে পেলো? সে তো মনে করলো আমি বড়, ও মনে করলো আমি বড়, ও মনে করলো আমি বড়। না না, কিয়ামতে সবাই একসাথে দাঁড়াবে, আমার আল্লাহ হুজুরের শান দেখাবে, বলে দেখ দেখ এটাই হচ্ছে আমার হাবিবুল্লাহ। মুসলমান, একসাথে সবাইকে দেখাবে রাসূলুল্লাহর শান। আর যেই দেখবে বলবে বা মুহাম্মদ, বাহ কি 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 ইজ্জত এটা, কি সম্মান এটা। মুসলমান, হুজুর পাককে নিয়ে আসা হবে। লোকেরা বলবে যে মুসা সব নবী পাইগম্বর রাসূল, বলে আমার জায়গায় এটা, আমার জায়গায় ওটা, ওনার জায়গায় ওটা। হুজুর কোথা বসবে? হুজুরকে নিয়ে যে আরশের উপরে নিয়ে যাওয়া হবে। লোকেরা বলবে কি ওটা? তখন বলে জালিকা মাকাম মাহমুদা, ওটাই তো মাকামে মাহমুদ, আল্লাহ হুজুরের ইজ্জত দিয়ে দিয়েছে। হ্যাঁ মুসলমান, আমরা প্রতিদিন আজানের মুনাজাতের পরে দোয়া চাই, আবাসু মাকাম মাহমুদা, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাজিলা। বলি না বলি না? আবাসু মাকাম মাহমুদ, বলেন না বলেন না? মানে কি? আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে আপনি মাকামে মাহমুদ দিবেন। সুবহানাল্লাহ। শুধু আমি বলি না, ওলিরা বলেছে, গওস বলেছে, কুতুব বলেছে, আবেদ বলেছে, আবদাল বলেছে, সাহাবারা বলেছে, সুবহানাল্লাহ সবাই বলে হুজুরের মাকাম মাকামে মাহমুদ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি কথা আপনাদের শোনাবো, কি কথা আমি আপনাদের বলবো, শুনে রেখে দেন। আমি আপনাদের বলে দিয়ে যাই, নবী নবী নাম শুনেছেন, নবী নবী নাম শুনেছেন, আমরা নবীকে চিনি না, আমরা নবীকে জানি না, আমরা নবীকে বুঝি না, ও জ্ঞান আমাদের নেই। আল্লাহ যেটুকুন জানিয়েছে ওটুকুন বুঝেছি, আল্লাহ যেটুকুন বুঝিয়েছে আমি বুঝেছি। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে হুজুর পাক বলতে আরম্ভ করেছে, এ আবু বকর তুমি কেন, তুমি কেন? আল্লাহ ছাড়া আমার শান আর কেউ জানে না, আমার হাকিকাত, আমার হাকিকাত, আমি যে হাকিকাতে কি এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া নূহ নবিউল্লাহ, আল্লাহ ছাড়া দাউদ খলিফাতুল্লাহ, আল্লাহ ছাড়া সমস্ত পয়গম্বর আছে, আল্লাহ ছাড়া জিবরাইল রূহুল কুদুস হযরত জিবরাইল সাল্লাম আছে, আল্লাহ ছাড়া জিবরাইল আছেন, আল্লাহ ছাড়া মিকাইল আছেন, আল্লাহ ছাড়া মালিক ফেরেশতা আছে, আল্লাহ ছাড়া ইসরাফিল আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ছাড়া সব আছে। হুজুর বললেন আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুরের হাকিকাত কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার পরওয়ারদিগার আল্লাহ তিনি জানে। হুজুরের হাকিকাত কে জানে? আল্লাহ জানে। আচ্ছা আমি আপনাদের বলি, চাঁদ কটা? নবী কটা? সূর্য কটা? আল্লাহ কটা? চাঁদ একটাই তো, চাঁদ একটাই তো। এখন চাঁদ কোথায় ওঠে?
কোথায় দেখা যায় চাঁদ? ঠিক বলছেন তো? ঠিক বলছেন, একদম পারফেক্ট তো। একটা পাত্র নেবেন, একটা পাত্র, ওতে পানি ঢালবেন, পানি ঢেলে চাঁদনি রাত্রিতে দিবেন, দিয়ে দিয়ে দেখবেন কি দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে তো। এবার সারা বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী যে লোকটা আছে তাকে ডাকবেন, সবচেয়ে জ্ঞানী লোকটাকে ডেকে বলবেন কি দেখা যাচ্ছে ওটা, কি বলবে? বলবে? বলবে না? বলবে না? তা চাঁদ ওটা, এটা কি চাঁদ? কিন্তু সবাই বলছে চাঁদ। সবাই কি বলছে? চাঁদ। কিন্তু ওটা চাঁদ একটাই, ওটাই চাঁদ, কিন্তু এটাকে দেখে সবাই বলছে চাঁদ, সবাই বলছে চাঁদ। ওরকম হুজুর পাকের হাকিকাত একটা আছে, হুজুরের হাকিকাত একটা আছে, চাঁদ একটা আছে, পানিতে পড়ে আছে, সবাই বলছে চাঁদ। হুজুরের একটা হাকিকাত আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যেটা মদিনায় ঘুরে ঘুরে, মক্কা শরীফ মদিনা শরীফে যে হুজুর পাক আমাদের আকা মাওলা যে ঘুরে ঘুরে বেড়াতেন, সবাই বলছে নবী, ওটা নবী, কিন্তু ওটা হুজুরের হাকিকাত না, ওটা হুজুরের হাকিকাত না। হ্যাঁ, নবী তো একটাই, নবী একটাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবী একটাই। যে নবী মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায়, যে নবী মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহর কসম সেই রাসূলুল্লাহ নিজে পায়ে আরশ আজিমের উপরে হেঁটে হেঁটে বেড়ায়। এ নবীর উম্মত উম্মতিরা, যে মদিনা শরীফে রাসূলুল্লাহ মদিনা শরীফে খেজুরের বাগানে বাগানে ঘুরে ঘুরে বেড়ায়, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেড়ায়। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী দাঁড়িয়ে থাকে, সেই নবী পাকের সামনে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল দাঁড়িয়ে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, যে নবীর ঘরে ঢোকার আগে আল্লাহ পাকের বান্দারা ইজাজত নেয়, হুজুর যাব, হুজুর যাব, হুজুর যাব, সেই নবীর ঘরে ঢোকার আগে হযরত আজরাইল ইজাজত নেয়, হুজুর যাব, হুজুর যাব, হুজুর যাব। এ মুসলমানের ছেলেরা, যে নবী হুজুর পাককে ঘুমোলে, যে নবী পাক হুজুর পাককে ঘুমোলে আদবের সঙ্গে কেউ হয়তো তোলে, সেই নবীকে যখন জিবরাইল তোলে, আমার আল্লাহ শিখায়, আমার জিবরাইল, যা চলে যা, চলে যা, কেমন করে তুলবি, ডেকে তুলবি না, গায়ে হাত দিয়ে লড়িয়ে তুলবি না, ডেকে তুলবি না, যা চলে যা, চলে যা, আমার হাবিবের কদমের দ্বারে চলে যা, হুজুরের কদমের দ্বারে চলে যা। হুজুরের কদমের দ্বারে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের তলায় হযরতে জিবরাইল নূরের বুসা, নূরের ঠোঁট নিয়ে একটা নূরের বুসা দিয়ে দেয়। যখন নূরের ঠোঁট নিয়ে নূরের কদমে চুমা দিয়ে দেয়, হুজুর ঠান্ডা অনুভব করে, হযরতে জিবরাইল উঠে পড়ে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর একটাই, হুজুর একটাই, হুজুর একটাই। যে হুজুর মানুষের সামনে দাঁড়িয়ে থাকে, সেই রাসূলুল্লাহ মেরাজের রাত্রে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসানা ওয়াদনা পর্যন্ত গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে। মাথায় ঢুকবে? মাথায় ঢুকবে হুজুর? মুসলমান যে যে করছে হুজুর মাথায় ঢুকে যাবে। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ এত বড় করে দিয়েছে, 3 বোতলে জীবনে ঢুকবে না। হুজুরের শান সমুদ্র, সমুদ্রের সামনে গিয়ে 3 এই নিয়ে গেছে, না নিয়ে যে তুলেছেন, তুলে বলছেন, এ সমুদ্র ঢুকে গেছে। লোকগুলো পাগলকে মার, বেরো। কথা ঠিক না ভুল বলে? ওই রকম 3 বোতল মাথা আর মহাসমুদ্র রাসূলুল্লাহ আমাদের মাথায় ঢুকিয়ে কি করছি জেনে রেখে দেবেন। যে যেমন তার সোচ সেরকম, চোর চোরের মতন ভাবে, নেতা নেতার মতন ভাবে, শিক্ষিত শিক্ষিতের মতন ভাবে, আশেক আশেকের মতন ভাবে, খারাপ খারাপের মতন ভাবে, ভালো ভালোর মতন ভাবে। যে লোকটা জেনা কারণেওয়ালা হয় নাই, হ্যাঁ, যে লোকটা মেয়েদের সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা রাখে, সে অন্য সব লোকের ব্যাপারে মেয়েদের সামনে খারাপ চিন্তা ভাবনা রাখে। মাথায় ঢুকছে? যে লোকটা ধরেন ফজরের নামাজ হয়ে গেছে, একজন নামাজি পরেশগার নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছে, আর একজন চুরি করে হেঁটে হেঁটে আসছে। নামাজি চোরকে দেখে কি মনে করবে? যে আমার মতন ইও নামাজ পড়ে বেরিয়েছে। আর চোর মনে করবে যে ইও আমার মতন কোন বাড়িতেই গেছিল, নতুন লোক মনে হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে চোর চোরের ওরা, আমরা যেরকম, আমরা আমার নবীকে ওই রকম মনে করি না। না মুসলমান, হুজুরের শান আল্লাহ বড় করে দিয়েছে।
আমরা যতই শান বর্ণনা করি না, আল্লাহর কসম ওটা হুজুরের শান নয়, ছোট। ওটা হুজুরের কোনোদিন বড় নয়, ওটা আমাদের কিছুই নয়। যতই বড় বলি কিছুই নয়। হ্যাঁ, মুসলমান লোক নূর আর মাটিলে ঝগড়া করে। হ্যাঁ, হুজুর পাক সিদরাতুল মুনতাহি পার হয়েছে, জিবরাইল নূর বলে হুজুর 1 ইঞ্চি গেলে পুড়ে ঝলে যাব। বললাম যেতে পারবো না, আল্লাহ নূরের তাজাল্লি চলছে, পারবো না, 1 ইঞ্চি গেলে আমি ঝলসে যাব। হুজুর পাক একা একা যায়, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আল্লাহ আপনার তারিফ করছে। আপনি গৌর করেন, আপনি খেয়াল করেন, আল্লাহ আপনার তারিফ করছে। হুজুর রাফরাফে চাপলেন, যেতেই চেন। হুজুর বলে আমি এমন একটা জায়গায় চলে গেলাম, ফেরেশতাদের কোনো আওয়াজও, পুরা শুনশান, আমি ভয় খেয়ে গেলাম। আমার আল্লাহ হাবিবকে বলছে, আমার হাবিব কি নিয়ে এসছো আমার জন্য? হুজুর বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আল্লাহ যাবতীয় সমস্ত ইবাদত, নামাজ, হ্যাঁ সমস্ত করুন খায়ের ভালো আপনার লেগে নিয়ে এসছে। শোনার সঙ্গে সঙ্গে বলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী তোমার উপর রহমত, হে বরকতুল্লাহ রহমতুল্লাহ, নবী তোমার উপরে সালাম। হুজুর ওই জায়গাতেও আমাদের বলেন নাই, হুজুর বললেন না, হুজুর শুধু আল্লাহ সালামটা নিজের উপরে নিলেন না, আল্লাহ বললেন, হুজুর পাক সালাম গ্রহণ কেমন করে করেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর বললেন আল্লাহ আপনার সালাম আমার উপরেও হোক আর সমস্ত আল্লাহর নেক বান্দাদের উপরেও হোক। মুসলমান হুজুর যে ওখান থেকে আমাদের কাছে ফিরে এসছে, এটাই নসিব আমাদের। কথা ঠিক না ভুল বলে? আর আমার আল্লাহ পাক হুজুরকে কি ভালোবাসা পাশে। হ্যাঁ, হুজুর যে বললাম আমি আর যাবনি, আপনার কাছে থাকবো আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হুজুর যে ফিরে এসেছে দুনিয়াতে, এটা আমাদের নসিব, আমাদের কপাল, আমাদের নসিব, আমাদের কপাল। মুসলমান নবী ভুলে যেওনি, হুজুর আল্লাহ দিদারেও আমাদের ভুলেনি। বলেন না ওখানে কিছু মনে থাকার দরকার আছে? তুমি যদি দেখেন উদাহরণ মিলবে কি? আমার আজ বুঝতে পারছেন আপনার, উদাহরণ মিলবে না। হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখো তোমার সবচেয়ে কাছের মানুষ সারা পৃথিবীর, ধরে আমি কথা বলছি, তোমার প্রধানমন্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে আছে, কথা হিসাবে ঘুম থেকে উঠেই চোখ খুলেই দেখো তোমার প্রধানমন্ত্রী, আর কোনো খেয়াল থাকবে? তুমি যদি প্রধানমন্ত্রীকে ঘৃণাও করো না, খেয়াল থাকবে না। দূর থেকে অনেক কথা হবে, কিন্তু হঠাৎ করে যে দেশের প্রধানমন্ত্রী, তোমার একটু সম্মান করো, দেশের প্রধানমন্ত্রী সামনে চলে এলো, কোনো কথা কোনো খেয়াল থাকবে না। তো প্রধানমন্ত্রীকে দিয়ে যদি তুমি সব ভুলে যাও, তখন দেখবে তুমি কি করছো না করছো কোনো খেয়ালই নেই। কথা ঠিক না বলবো? আচ্ছা, এই উদাহরণ যদি বুঝতে না পারো, এইসব মুরব্বী লোকগুলোকে দেখেছেন তো, ইনাদের জীবনে এখনো একটা সময় পাগলা হয়ে যায়, বুঝতে পারলেন না? কখন বলেন তো? বললাম যে যেরকম মানুষ সে সেরকম খেয়াল করে। ডাক্তার স্যার তাহাজ্জুদ গুজার মানুষ খেয়াল তাহাজ্জুদের দিকে চলে, কিন্তু আমি এটা সবটার জন্য বলছি, একটা পর্যায়ে মানুষ দিওয়ানা হয়ে যায়, পাগলা হয়ে যায়। যদি ওইটাকে কেউ রেকর্ড করে দেখাই না, সে লজ্জা পেয়ে যাবে। কখন বলেন তো? যখন নাতি পুতাদের আদর করে, কি ওটা খেয়ালই নেই, হয়তো আমি মনে করাচ্ছি বলে খেয়াল পড়ছে। উলি বাবালে, হ্যাঁ কথা ঠিক না? বাপেরা, আচ্ছা বলেন তো, আপনি বাজারে গিয়ে পানি চাইবেন, কি বলবেন? আমাকে মাম দাও না, মাম খাবে, বলবে পানি দাও। আপনি সচরাচর পানি চান, পানি দাও তো, 1 কাপ চা দাও। আর ওই কথাটা আপনার বাচ্চার সঙ্গে বলছেন, কি মাম খাবে। আচ্ছা, এই মাম খাবে, এই যদি এটা রেকর্ডিং করে যদি শোনানো হয়, বলেন তো ও লজ্জা পাবে না পাবে না? তাহলে ও নিজেকে ভুলে যায়। মানুষ কখন এরম করে, নিজেকে দিওয়ানা হয়ে যায়? কখন? যখন মহব্বত, নাতিপুতাদের প্রতি, বাপেদের ছেলেদের প্রতি এত মহব্বত, সে নিজেকে ভুলে যায়। তাহলে সামান্য নাতিপুতার মহব্বতে যদি নিজের অস্তিত্ব যদি ভুলে যায়, সে বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের বিশাল বড় একটা ব্যক্তিত্ব, সেও যদি তার নাতিপুতাকে মহব্বত করে, সে ভুলে যায়, পাগল মতন হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। হ্যাঁ,
বুকের উপরে শুয়ে লটালুটি করছে, ধুলোই শুয়ে হু হু করছে, কথা ঠিক না ভুল বলে? এরকম করেন না করেন না? তাহলে নিজেকে ভুলে যায়, ওইটা রেকর্ডিং করে যদি ছেড়ে দেয় ও নিজে লজ্জিত হয়ে যাবে যে কি করেছি আমি এটা। তার সামান্য নাতিপুতার মহব্বতে যদি নিজেকে ভুলে যাও, কারো কথাই খেয়াল নেই, নিজের কথাও খেয়াল না থাকে, আমার হুজুর পাক তো আল্লাহর সামনে, আমার হুজুর পাক তো আল্লাহর সামনে, আল্লাহর কসম ওই হুজুর পাক আল্লাহর দিদারেও আমাদের ভোলেনি একবার জেনে। আমার আল্লাহ বলে, হাবিব তুমি কি চাও, হাবিব তুমি কি চাও? হুজুর অন্য কিচ্ছু বলেন, হুজুর বলে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। শোনো, জুনায়েদ হুজুরের কদমে জান দিয়ে দেবে, যে হুজুর মেরাজে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের বলেন জুনায়েদকে বাদ দেন আপনাদের কথা, আমি একা পৃথিবীতে আছি, কেউ নেই, আমি একা আছি। তাহলে হুজুর আমাকে বললো, যে নবী আমাকে বলে রে সেই নবীর বিরুদ্ধে কথা বললে আমি বাংলাদেশ দেখবো না, তোমার টুচি ছিঁড়ে নেবো। কথা ঠিক না ভুল বলে? হুজুরের মহাব্বতে কোনো 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 দেশ, কোনো বর্ডার হুজুরের মহাব্বত আটকাতে পারে না। যেখানেই আমরা থাকবো সেখানেই আল্লাহর জমিন, যেখানে আল্লাহর জমিন সেখানেই মুস্তাফার গোলামি আমরা করব। কথা ঠিক না ভুল বলে? হুজুরের গোলামি করে, হুজুর ছাড়া আর কি আছে? মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আলী রাজা নিসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ, হুজুর আমার বক্তব্য দিতে আরম্ভ করেছেন যে আমি ফুরফুরা শরীফ থেকে এসে জজ করছি, এই 100 150 200 500 লোক বসে আছে, ওই রকম আলী রাজা হুজুর বর্ণনা করছেন, হুজুর বক্তব্য দিচ্ছেন, শুধু 20,000 আলেম বসে আছে, 20,000 আলেম বসে আছে, লক্ষাধিক মানুষ বসে আছে, সবাই বলে হুজুর আপনি তাহলে রাসূল, আপনি তাহলে রাসূল, হুজুরের আওলাদ, হুজুরের আহাল, হুজুর আপনি আমাদের ঘরে একটা হাদিস শুনিয়ে দেন, হুজুর একটা হাদিস শুনিয়ে দেন, হুজুর একটা হাদিস শুনিয়ে দেন। হুজুর বললে কি হাদিস শোনাবো? তবে হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, এই হাদিসটা আমি আমার আব্বাজান মুসা কাজেমের কাছ থেকে শুনেছি, মুসা কাজেম হুজুরের কাছ থেকে শুনেছি। হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম বলেছে, মুসা কাজেম হুজুর বলে এটাকে আমার আব্বাজান জাফর সাদেক বলেছে, জাফর সাদেক হুজুর বলে এটাকে আমার আব্বাজান হযরতে মুহাম্মদ বাকের, ইমাম মোহাম্মদ বাকের শুনিয়েছে, ইমাম মোহাম্মদ বাকের বলে এটাকে আমার আব্বাজান জয়নাল আবেদিন শুনিয়েছে, জয়নাল আবেদিন বলে এটাকে আমার আব্বাজান হযরত ইমামে হাসান শুনিয়েছে, ইমামে হুসাইন শুনিয়েছে, হযরত ইমামে হুসাইন বলে এটাকে আমার আব্বাজান হযরতে মওলা আলী শুনিয়েছে, হযরতে মওলা আলী বলে এটাকে আমার আকা মওলা, আমার চোখের ঠান্ডা, আমার চোখের ঠান্ডা রাসূলুল্লাহ শুনিয়েছে, রাসূলুল্লাহ বলে এটাকে আমাকে জিবরাইল শুনিয়েছে, জিবরাইল বলে এটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ পাক আমাকে শুনিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা বলে কি? হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছে জিবরাইলকে, আর জিবরাইল বলেছে রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহ বলেছে হযরতে হুসাইন, হযরত আলীকে, হযরত আলী হুজুর বলেছে হুসাইন হুজুরকে, হুসাইন হুজুর বলেছে হযরতে জয়নাল আবেদিনকে, জয়নাল আবেদিন বলেছে হযরতে ইমাম বাকেরকে, ইমাম বাকের বলেছে জাফর সাদেককে, জাফর সাদেক বলেছে মুসা কাজেমকে, মুসা কাজেম হুজুর বলেছে হযরতে আলী রাজা হুজুরকে, হযরত আলী রাজা হুজুর বর্ণনা করছে, শোনো শোনো, আল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহকে মহব্বত করবে, হুজুরকে মহব্বত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে এই কালমা শরীফকে দিলের মধ্যে বসিয়ে নেবে, আমার আল্লাহ তাকে এমন একটা কেল্লার মধ্যে, এমন একটা কেল্লার মধ্যে ঢুকিয়ে দেবে যে আল্লাহ পাকের সমস্ত রকমের আযাব থেকে বান্দা নাজাত পেয়ে যাবে। মুসলমান সমস্ত রকম আযাব থেকে নাজাত পেয়ে যাবে, জোরে বলেন। তাহলে আল্লাহ আল্লাহ রসুল কি? হ্যাঁ, হুজুর শুধু আল্লাহ নয়, কলেমা যখন আল্লাহ রসুলের পড়েছি, আমাদের জানমান আল্লাহ রসুলের জন্য কুরবান করো। একটা মাওলানা এত আলেম উলামা বসে আছেন, আমার জ্ঞানী থেকে জ্ঞানী মানুষ বসে আছে, একজন বলেন কেউ যদি বলে আমি আল্লাহর লেগে জান দেবো, নবীর লেগে জান দেবো, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ঈমান থাকবে? কেউ যদি বলে আল্লাহকে মানি, নবীকে মানি, ঈমান থাকবে? যখন না করছো তাহলে আল্লাহ 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 খুব করা, নবীর বিরুদ্ধে অন করো কেন? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সব ছেড়ে ছুড়ে দিয়ে বাংলাদেশে সুদ বেড়ে গেছে, কমেছে না বেড়েছে? আচ্ছা বলেন, বাংলাদেশে ওয়াজ কি কম হয় না বেশি? এত ওয়াজ বেড়েছে, ওয়াজ বেড়েছে না কমেছে?
অজ বেড়েছে না কমেছে? ঠিক বলছে, অজ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? তো অজও বাড়ছে, সুদও বাড়ছে, তার মানে অজে কাজ হচ্ছে। জেনা বেড়েছে না কমেছে? মারামারি বেড়েছে না কমেছে? খুনোখুনি তো কথাই কথায় খুন করে দেয় বলছে এখানে। আস্তাগফিরুল্লাহ, খবরদার। হুজুর পাক বলেছে মুসলমান মুসলমানকে মারা কুফরি, কাফের, কুফরির গুনাহ। খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। আল্লাহকে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে মাফ ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। মুসলমান তাহলে ওয়াজও বেড়েছে, আর খুন খারাপি, মারামারি, সুদ খাওয়া, জেনা করা, জুলুম করা, লটারি, জুয়া সব বেড়েছে না কমেছে? বেড়েছে। কি হচ্ছে? কাজ হচ্ছে কি? ওষুধে ঠিক মলম লাগছে? মলম বোঝেন আপনারা? এই কাঁটাতে ঠিক মলম পড়ছে কি? রোগের ঠিক ওষুধ পড়ছে কি? এত কিছু হচ্ছে। মুলি সাহেবরা এই নিয়ে ওয়াজ করে না, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, দেখেছো? সব ছেড়ে ছুড়ে দিয়ে হুজুর পাক। কেন? মিলাদ কি আমাকে বুঝাও। তোমরা সাধারণ মানুষ তো, এরা কত বড় বেওকুফ, বেওকুফ বোঝেন আপনারা? কত বড় নাদান এইসব মুলি সাহেবরা। আমার ওখানেও শয়তান আছে, আছে না নেই? তোমাদের বাংলাদেশে কুকুর আছে না নেই? ভারতে কুকুর নেই? আমেরিকাতে? হ্যাঁ, আরবে? দেখিনি হুজুর। মক্কা মদিনা ঘুরেছেন? আরব ঘুরেছেন পুরো? আরব তো অনেক বড়। মক্কা সে মদিনা কুকুর দেখেন? আমি কিন্তু এইবারে, এর আগের বছর যে দেখিনি, এই 3-4 মাস আগে গিয়েছিলাম আমি একটা মক্কা থেকে মদিনায় যাওয়ার রাস্তা একটা কুকুর দেখেছি। তাই অনেক জায়গায় আমি অনেক জায়গায় বলি তো মক্কা মদিনা কুকুর আছে, নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই হুজুরদের মধ্যে নেই, কিন্তু আছে না নেই? কাতারে কুকুর আছে না নেই? দুবাইয়ে? সারা পৃথিবী যেমন কুকুর আছে, সারা পৃথিবীতে শয়তান আছে না নেই? সারা পৃথিবীতে শয়তান, সারা পৃথিবীতে মুস্তাফা হুজুর পাকের গুস্তাক আছে না নেই? যেমন গুস্তাক আছে, সারা পৃথিবীতে মুস্তাফার আশেক আছে না নেই? কথা ঠিক বলে? যেমন ওই রকম শয়তান আছে, শয়তানের ওষুধ দেওয়ার মতন আমাদেরও লোক আছে। কি আছে না নেই? এত বড় নাদা। কি বলছে? মিলাদ করে। মিলাদটা কি আমাকে বুঝাও। মিলাদ হচ্ছে হুজুর পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা, মানে হুজুর পাকের জন্মলি আলোচনা। আচ্ছা বলেন তো, আপনাদের ঘরে বাচ্চা হয়? সত্যিকারের বাচ্চা হয় সব? আচ্ছা বাচ্চা যদি হয় মিষ্টি খাওয়ান? কেন? খবরদার খাবে না। আচ্ছা বলেন তো সত্যিকারের কথা, যে মুলি সাহেব বলে মিলাদ করা যাবে না, তাদের ঘরে কি বাচ্চা হয় না? হয় না? তারা হিজড়ে নাকি? তারা সব হিজড়া বোঝেন আপনারা? হিজড়াদের ছেলে পুলে হয়? তারা তো হিজড়া নয়, ছেলে পুলে হয় না? হয় না? ছেলে যখন হলো মুখ ঘুমরা করে, কি জানোয়ারটা কি এলো বলো দেখি, বলে কি বলে? এ আমার ঘরে নাতি এসেছে, এ আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে পুতা এসেছে, হাই 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 আমার ঘরে কে এসেছে। কথা ঠিক না ভুল? ও তুমি তোমার বাচ্চা নিয়ে খুব খুশি, চিঠি লিখেছো। শুধু চিঠি নয়, নাম কি হবে সেটা লিখেছো। কি নাম লিখেছো? লিখেছো। আকিকা হয় না? হয় না? আকিকা দিয়েছো, গোশ প্যাকিং করেছো, প্যাকিং করে আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে পাঠাচ্ছ। কি বলছে? মুসলমানের ছেলেরা, ওর ঘাড়িতে পাঠিয়েছে, চাচার ঘরে পাঠিয়েছে, বলে আমার ঘরে বাচ্চা এসেছে। নানার ঘরে পাঠিয়েছে, আমার ঘরে বাচ্চা এসেছে। শ্বশুরের ঘরে পাঠিয়েছে, আমার ঘরে বাচ্চা এসেছে। মামার ঘরে পাঠিয়েছে, আমার ঘরে বাচ্চা এসেছে। খালার ঘরে পাঠিয়েছে, আমার ঘরে বাচ্চা এসেছে। স্যারের ঘরে পাঠিয়েছে, আমার ঘরে বাচ্চা এসেছে। পার্টির নেতার বাড়িতে পাঠিয়েছে, আমার ঘরে বাচ্চা এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তোদের ঘরে বাচ্চা এলে যেমন, তোদের ঘরে বাচ্চা এলে যেমন সবাইকে শুনাস, আমার ঘরে আব্দুল্লাহ এসেছে, আব্দুল্লাহ এসেছে, আব্দুল্লাহ এসেছে, আব্দুল্লাহ এসেছে। আমি বলছি শোনো, আমরা হুজুর এসেছে বলে কাফের বেঈমান মুশরিক কুকুর দেখে শোনায়, শোন শোন, আমার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে।
কথা ঠিক না ভুল? হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এসেছে, জানোয়ার খুশি হয়ে গেছে। খবর নিয়ে দেখে যাও, মুলকে শাম বলে একটা জায়গা ছিল, এই মুলকে শাম পর্যন্ত খবর ছড়িয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, অগ্নি পূজারকেরা হাজার হাজার বছর ধরে আগুন নিভাতে দেয় না। বাপ আগুনের পূজা করেছে, ছেলে আগুন পূজা করেছে, তার বাপ আগুনের পূজা করেছে, তার বাপ আগুনের পূজা করেছে, আগুন নিভাতে দেয় না। হঠাৎ করে সকালবেলায়, রোজ সকালবেলায় তারা আসে পূজা করার জন্য। সকালবেলায় দরজা খুলেছে, দরজা খুলে দেখে আগুন নিভিয়ে গেছে। হাজার হাজার বছর ধরে আগুন লাগায়, নিভায় না। আর হঠাৎ করে সকালবেলায় দেখে আগুন নিভিয়ে গেছে। জিজ্ঞাসা করে, এ কিয়া হুয়া, কি করে আগুন নিভিয়ে গেল? বলে, খবর পাওনি, হাবিবুল্লাহ এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কাইসারের রব, কিসরায়ের রব, কাইসারের রব, কিসরায়ের রব, খবর নিয়ে দেখে যাও, রোমেদের বাদশার রাজপ্রাসাদের পাঁচিলগুলো ভেঙে গেছে, একটা জায়গা ভেঙে গেছে আর ফাটল ধরে গেছে। বলে, ভূমিকম্প হয় না, ঝড় হয় না, হঠাৎ করে কেন এরকম ভাবে পাঁচিলগুলো ভেঙে গেল? তখন একজন বলতে আরম্ভ করেছে, খবর পাওনি, মদিনা মক্কা শরীফে হাবিবুল্লাহ এসে গেছে, আর তোমাদের শিক্ষা চলবে না, আর তোমাদের রাজত্ব চলবে না, আর কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহ রাজত্ব চলবে। ঘর এজন্যই ভেঙে গেছে, মক্কাতে আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। পিয়াসা পানি পান করার লেগে দরিয়ার কাছে যায়, যে দেখে দরিয়া শুকিয়ে গেছে, দরিয়া শুকিয়ে গেছে। বলে, কালকে তো পানি ছিল, আজকে কি করে শুকিয়ে গেল? বলে, খবর পাওনি, রাত্রেবেলায় হাবিবুল্লাহ এসে গেছে, আর এই পানি নয়, এবার নতুন পানি বেরোবে, নতুন সূর্য বেরোবে, নতুন নতুন জমানা শুরু হবে, আর অন্য কোনো জমানা নয়, এবার হাবিবুল্লাহ জমানা চলবে। আর বাদশা বলে কেউ থাকবে না, হাবিবুল্লাহ বাদশা হবে। আর কিয়ামত পর্যন্ত কারো রাজত্ব চলবে না, হাবিবুল্লাহ রাজত্ব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কায়েম করে দেবে। আপনাদের দেশে মুজিবুর রহমান আছে না? হ্যাঁ, কথা ঠিক না বলবেন? উনি লোকটা দুনিয়া থেকে চলে গেছে না? যায়নি? চলে গেছে, কিন্তু উনার নিশানি মিটাতে পারছে? থাকবে না থাকবে না? নিশানি থাকবে না থাকবে না? থাকবে, থাকবে। কারণ দেশ প্রতিষ্ঠাতায় গুড়াই উনার আছে না নেই? তাহলে একটা সামান্য দেশ প্রতিষ্ঠার গুড়াতে একজন যদি থাকে, তার নাম যদি সব জায়গায় থাকে, জমানাই তো আল্লাহ রসুলের করেছে, শিক্ষা তো রসুলের চলছে, উম্মত তো রসুলের, চাঁদ রসুলের জন্য উঠছে, সূর্য রসুলের জন্য আলো দিচ্ছে, দুনিয়া রসুলের জন্য চলছে, দুনিয়া টিকে রসুলের জন্য আছে। যদি একটা লোক একটা দেশ প্রতিষ্ঠাতা হওয়াতে যদি সাহায্য করে, তার নাম যদি গোটা দেশে থাকে, হুজুরের নাম কেউ মিটাতে পারবে না? না, খুব নবী নবী করো, নবী নবী হচ্ছে, নবী নবী হবে, কেউ মিটাতে পারবে না। যে মিটাতে আসবে সে মিটে যাবে, হুজুরের নাম জিন্দা। কথা ঠিক না ভুল বলে? তাতারিয়া নাম শুনেছেন? তাতারিয়া ফিতনা শোনেন? নবীর নাম মিটাতে গিয়েছিল, পুরা মিটে গেছে। শেষ করে দেবো নাকি গো? 11:15 বেজে গেল, আর একটুখানি বলে শেষ করে দিচ্ছি। শেষ হয়ে যায় এটা না, তো আবার কবে আসবে আল্লাহ দিয়ে আসবে। কথা ঠিক না ভুল বলে? শুনছেন? এইটা শেষ করে দি, দাও তাড়াতাড়ি। ফেতনা এসেছে না? আসেনে মিটাতে চেয়েছিল, মিটাতে মঙ্গল চেঙ্গিস খান নাম শোনেন? চেঙ্গিস খান মিটাতে চেয়েছিল বাগদাদে কিছু কম বেশি 40 লাখ, কত 40 লাখ মুসলমান মেরেছে। বলেন মিটাতে পেরেছে? কেউ মিটাতে পারেনি। কত বড় ইংরেজরা, ইহুদি নাসারা একদম এজেন্ট, মিটাতে চেয়েছে, মিটাতে পেরেছে না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মিটাতে পারবে না। কারণ ওয়ারাফান আলাকা যিকরাক, আল্লাহ বলেছে। কে? আমি বলেছি? তুই বলেছো? কে বলেছে? কোরআনের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? কোরআনের হিফাজতের প্রতিটা আয়াতের দায়িত্ব কে নিয়েছে? প্রতিটা লফজের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? যে আল্লাহ কোরআন হিফাজতের দায়িত্ব নিয়েছে সেই আল্লাহই বলছেন ওয়ারাফান আলাকা যিকরাক। আমার হাবিব, তোমার জিকিরকে আমি বড় করেছি। যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন মুস্তাফার নাম থাকবে। কেউ মিটাতে হুজুরের গোলামি করে। মিলাদ, আবার ফিরে এলাম। কি মিলাদ? মিলাদ করা যাবে না। আচ্ছা বলেন, আমরা হুজুরকে
পুরো মানি না একটুখানি মানি? পুরো মানি তো। তাহলে হুজুর পাকের জন্ম মানেন না মানেন না? হুজুরের বাল্যকাল মানেন না মানেন না? হুজুরের কিশোরকাল মানেন না মানেন না? হুজুরের জওয়ানি মানেন না মানেন না? হুজুরের 40 বছর নবুয়াত মানেন না মানেন না? 23 বছরের তারপরের জীবন মানেন না মানেন না? তো হুজুরের সব মানেন তো। আচ্ছা বলেন তো, হুজুরের বলে সিরাত বলো, হুজুরের আখলাক চরিত্র বলো, হুজুরের মিলাদ মানে মানে এক গরু গাদা ছাড়া আর কেউ হতে পারে না। হ্যাঁ, হুজুরের সিরাত বলবো আর হুজুরের জন্মের আলোচনা করব না, হুজুর কিভাবে দুনিয়া এসেছে ওটা বলা যাবে না বলছে। মাথায় ঢুকছে? আস্তাগফিরুল্লাহ পড়েন, কোনো সমস্যা নেই, খুব নবী নবী করো। যখন হুজুরকে পুরো বিশ্বাস করেছি, হুজুরের যে কেউ আমরা আর্ধেক করবো নি, পুরো করবো মিলাদ। ঠিক আছে? হ্যাঁ, দলিল কারা দেয়? হুজুর আল্লাহর বড় বড় সব দলিল দিয়েছে। হ্যাঁ, ওনাদের দলিল আলাদা। হ্যাঁ, দেখবেন দুরকম, একদল রাসূলুল্লাহ মরা প্রমাণ করার লেগে দলিল দেয়, এরা শয়তান। আর একদল রাসূল ওই শয়তানদের জব্দ করার লেগে হুজুর জেন্দা দলিল দেয়। রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ এটা প্রমাণ করার লেগে দলিল দেয়, এরা শয়তান। আর হুজুর আমাদের মতন মানুষ নয়, হুজুরকে আল্লাহ সেরা করেছে, এটার লেগে যারা তারা আশেক। হুজুর মেরাজে যায়নি, স্বপ্নই মেরাজ, এটা শয়তানরা দলিল দিয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করে। আর আশেকরা বলে না না, হুজুর সশরীরে মেরাজে গেছে। ওই আমাদের ইন্ডিয়ায় একজন আল্লাহর ওলি আছেন, ইন্ডিয়াতে, ওনার নাম হচ্ছে রসুলে নুমা, খাজা রসুলে নুমা। সুই ফাতেলি ওয়াইসি, উনি তো রসুলে নুমা ছিলেন, আর একজন আল্লাহর ওলি। তো উনি এক জায়গায় বসে আছেন, আর মানে পড়াশোনা চলছে, আর আলোচনা হচ্ছে আসমান নিয়ে। কি নিয়ে আলোচনা হচ্ছে? আসমান নিয়ে। কিতাব থেকে খবর পেয়ে, আসমান হচ্ছে খুব শক্ত মেটল, এমন শক্ত জিনিস যে ভাঙবেও না, খসবেও না, ফাটবেও না। তখন যারা তালেবা ছিল, মানে যত শুনছিল, তালেব ছিল, তালেবুল ইলম ছিল, তারা বলে উস্তাদকে যে যদি আসমান শক্ত হয়, মজবুত হয়, ফাটবে না, ফুটবে না, তাহলে রাসূলুল্লাহ গেল কি করে? হুজুর পাক গেল কি করে? দেখেন গেল কি করে? যে আলেম বলছিল, সে আলেম বুঝাতে পারছে না, ঠিক বুঝাতে পারছে না। আর হযরতে খাজা রসুলে নুমা হুজুর সব বসে বসে শুনছেন, আলেম বুঝাতে পারছে না। হাল এমন হয়ে গেল যে ছাত্ররা উস্তাদের উপরে ভারী হয়ে গেল। যখনই ভারী হয়ে গেল, তখন হুজুরের নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইজ্জত কমাবার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে হযরতে খাজা রসুলে নুমা হুজুর বলে, এই তালেব এদিকে আসো, তালেব এদিকে আসো, তুমি দেখতে চাও হুজুর কেমন করে গেল? বলছে তুমি দেখতে চাও হুজুর কেমন করে গেল? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কিতাব দলিল খুঁজছে, বলে দলিল দেখ, এদিকে আসো, এদিকে আসো। বলে যে জায়গায় পড়ছিলেন সেখানে একটা মোটা শক্ত মজবুত প্রাচীর ছিল, মজবুত প্রাচীর ছিল। হুজুর কি করলেন? হুজুরের হাতে একটা ছড়ি ছিল, ওই ছড়িটা নিয়ে দেয়ালে এমন করে ঘোরাতে আরম্ভ করলো, করে হুজুর টবাং করে পার হয়ে গেল। হুজুর পার হয়ে আবার ওখান থেকে এই পারে চলে, বলে এইভাবে হুজুর গেল আর এইভাবে হুজুর এলো। হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে, এসব ভূতের গল্প দিলের মধ্যে জাগতে পারে তো? শুনে রেখে দাও, তিনটে জিনিস। কটা? কুদরাত, কারামত, মোজেজা। কুদরাত, মোজেজা, কারামত। হ্যাঁ, এটা হক, অস্বীকারকারী কাফের হবে। কারামত, মোজেজা, কুদরত, তিনটেই আল্লাহর তরফ থেকে হয়। তিনটেই আল্লাহর তরফ থেকে হয়। আর এই তিনটেই এমন একটা জিনিস না মাথায় ঢুকবে না। কারামত যদি মাথায় ঢুকে যায়, ওটা কারামত নয়। ইনসাক্কাল কামার, কারামতুল আউলিয়া হক, ইনসাক্কাল কামার। হুজুর ইশারা করলেন, চাঁদ দু টুকরো হয়ে গেল, মাথায় ঢুকবে? সারা হ্যাঁ না না, সারা পৃথিবীর যত কিতাব আছে আমাকে বুঝাও, পারবে না। পৃথিবী তার একটা যে আয়তন আছে, তার থেকে 13 লক্ষ গুণ বড় চাঁদ। হ্যাঁ, 10 ফুট
চিরতে কি হচ্ছে তোমার? এক হাত করে খুঁড়তে 10 ফুট, গোটা চাঁদ ফেটে আলাদা হয়ে গেল, আবার চাঁদ জুড়া লেগে গেল, মাথায় ঢুকবে? বলছে হ্যাঁ। দুনিয়াবি ক্ষেত্রে মাথায় ঢুকবে? তাহলে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কারামত, দেয়াল ফেটে ঢুকে গেল, বেরিয়ে চলে এলো, মাথায় ঢুকবে? বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন, যারা মানুষ কাল্লা এমন ভাবে তৈরি, যদি না দেখে বলে না না পাগলের কথা, আর দেখে ফেললে বলে না না সত্যিকারের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে মেয়েগুলো দেখেনি তারা বলেছিল জুলাইখা গোলামের প্রেমে পাগল। ইউসুফ আলাইহিস সালামকে কি বলেছিল? গোলাম। কি বলেছিল? গোলাম। একজন আল্লাহ ওলি বললেন, হ্যাঁ জুলাইখা, তুমি তানা থেকে বাঁচতে চাও, যে জিনিসটার লেগে তোমাকে তানা দেয় সেটা একবার দেখকে দাও না। বলে ঠিক আছে। মেয়েগুলোকে দাওয়াত করে, কোরআনের কথা, মেয়েগুলোকে দাওয়াত করে ছুরি দিয়েছে আর আপেল দিয়েছে, আর ইউসুফকে বলছে আসো। ইউসুফ আলাইহিস সালাম এসেছে আর নাকাব তুলেছে। যখন ইউসুফকে দেখেছে, ছুরি চলে গেছে, আপেল পড়ে গেছে, হাত কেটে গেছে, খুন বেরিয়ে গেছে, জুবান দিয়ে বেরিয়ে গেছে, এ কোনো মানুষ নয়, ই ফেরেশতা। যখন দেখেনি গোলাম, যখন দেখেছে ফেরেশতা। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ওরা দেখেনি, যখন দেখেনি দলিল দিচ্ছিল, যখন দেখেনি ছাত্ররা সব দলিল দিচ্ছিল, যখন দেখে ফেলেছে বলে হ্যাঁ হ্যাঁ হুজুর পাক এইভাবে গেছে, এইভাবে এসেছে। মাথায় ঢুকছে? তো যারা দলিল দেয়, আমরা বিনা দলিলে হুজুরের জন্মের আলোচনা করব। তুমি যদি তোমার জন্মে, তোমার ছেলের জন্মে খুশি হও, তুমি যদি তোমার নাতি পুতার জন্মে খুশি হও, তুমি যদি তোমার ঘরের মেয়ে জন্ম হলে খুশি হও, তুমি যদি তোমার ঘরের ছেলে জন্ম হলে খুশি হও, তুমি যদি তোমার ছেলে পুলের জন্মে খুশি হও, আমরা রাসূলুল্লাহর জন্মে খুশি, আমরা হুজুরের জন্মে খুশি। আমরা সবাই বলবো আ গয়া সরকার আ গয়া, आ गया आमिना का लाल आ गया मदीना का दुलाल आ गया, साखी कौसर आ गया, साफ़ महसर आ गया, तोहा आ गया, मुदस्सिर आ गया, मुजम्मिल आ गया, यासीन आ गया, तोआसीन आ गया, हुजूर आ गया। सुभान अल्लाह। बाकी रह गেল কিয়াম। কি কিয়াম? কিয়াম মানে কি? দাঁড়ানো। দাঁড়ানো। কি বলছে? দুলাল হাজি 5000 টাকা কথা বলেন না, আমি কথা বলছি তো, ডাবল রাখেন। বাকি রয়ে গেল কি? বাকি রয়ে গেল কায়াম। কথাটা কি হয়ে গেল জানেন তো? শুনছেন আপনারা? কথাটা কেমন হলো জানেন? আপনি হেঁটে হেঁটে আসছেন বাজার থেকে, আর সাইকেল নিয়ে কিংবা আরেকজন সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে। শুনছেন আপনারা? একজন সাইকেল হেঁটে হেঁটে আসছে আর আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সালাম দেন এরম ভাবে? খবরদার দেবে না, চলবে না, হারাম শিরক বেদাত। হ্যাঁ, ওদের কথাই, আমার কথাই নয়। যারা বলছে কিয়াম করা, তার মানে বসে বসে সালাম দিতে হবে। কি? আমি দেখাচ্ছি, আপনার কিছু মনে করেন, আমি হুজুর মানুষ, তাও আপনার নবীর লেগে করছি। দাঁড়িয়ে আছে, কি দাঁড়িয়ে আছে? কেউ এসছে? আসসালামু আলাইকুম। রাগ করলেন নাকি আপনারা? কার লেগে করলাম এটা? আমার হুজুর পাকের জন্য। এটা কোনো যুক্তি হয়? ও হুজুরকে বসে বসে সালাম দেওয়া যাবে দাঁড়িয়ে? আমি বলি কোন কিতাবে লেখা আছে নবীকে বসে বসে সালাম? এক জায়গায় দেখতে দাও, আল্লাহর কসম কালকে থেকে আমি দাঁড়ানো বন্ধ করে দেবো। ওয়াসাল্লামু তাসলিমা, নবীকে আল্লাহ বলছে সালাম দাও। যেমন দাঁড়ানোর কথা লেখা নেই, বসার কথাও যেমন লেখা নেই, দাঁড়ানোর কথা। আমি আমার নবীকে দাঁড়িয়ে সালাম। তোর বুক ফাটছে কেন বিয়াদব? যারা যারা ঠিক একটু জোরে বলেন। আমি আমার নবীকে সালাম দেবো, আমি শুয়ে শুয়ে দেবো, তোর কলজে ফাটছে কেন? আমি দাঁড়াবো নি, বসবো নি, আমি শুয়ে শুয়ে ইয়া নবী সালাম আলাইকা, তোর কলজে ফাটছে কেন? কথা ঠিক না ভুল বলে? এরা বিয়াদব। এদের আসল হচ্ছে এরা আব্দুল ওহাব নাজদির লোক। চেনেন আপনি? তোমরা চেনো? ওই শয়তান, শয়তান আবার অনেকে আল্লাহর ওলি বলে, আমি বলি শয়তান। হুজুর পাক বলেছে নাজদিদের লেগে আমি দোয়া চাইবো না। আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা
ইয়ামেনা, হুজুর শাম ইয়ামেনের লেগে দোয়া আছে, যে নাজদিদের লেগে দোয়া কেন? হুজুর বললে ওখান থেকে শয়তানের দুটো সিং বেরোবে। একটা সিং বেরিয়েছে, সমস্ত উলামা হযরতরা বলেছে মুসাইলিমা কাজ্জাব, আর একটা সিং বেরিয়েছে কে? আব্দুল ওহাব নাজদি। এই আব্দুল ওহাব নাজদি কি করেছে জানেন? হুজুর পাকের মাজারটা ভাঙতে এসেছিল, রাসূলুল্লাহর মাজার, বলে বেদাত, মাজার ভাঙতে এসেছিল। এই আব্দুল ওহাব নাজদি বলে নবী মরে গেছে। এই আব্দুল ওহাব নাজদি বলে আল্লাহও ভুল করতে পারে। কথা ঢুকছে? এ হচ্ছে শয়তান, বড় শয়তান, ওদের মাথা এটা। যা কিছু দেখেছেন, এই সব থেকে বড় মাথা হচ্ছে আব্দুল ওহাব নাজদি। ও হচ্ছে বড় শয়তান। ওদের চালা চামটারা আচ্ছা, ও আবার আদায় করতে হয়, আমি জানি। আগে বলেন না কেন আপনারা? হ্যাঁ, কাজ হচ্ছে, যে কাজ হচ্ছে বলছি, সংক্ষেপ করে দেয়। এই পর্যন্ত শুনছেন আপনারা? ওই শয়তান, ওই আব্দুল ওহাব নাজদি, ওর দলের লোকেরা সব ছেড়ে দিয়ে, মদ বেড়ে গেছে বলে নে, সুদ খেয়েছে বলে নে, হ্যাঁ, সব ছেড়ে ছুড়ে দিয়ে আমার হুজুর পাক জেনে রেখে দেবে, হুজুর পাকের বিরুদ্ধে যারা কথা বলে তারা বলবো হুজুর পাকের যারা তাদের জন্মের গুলমাল আছে। আমি হুজুরের আওলাদ, তো পীরের আওলাদ, আমি কি করবো বাবা? আমার হুজুর পাককে পাগল বলেছিল ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহ বলছে বদজাত, আমার হাবিব ও জারুস সন্তান। কে বলেছে? আল্লাহ। আপনারা সব শুনেছেন তো, এটা জানেন তো? জানেন না আপনারা? সূরা কালামে আছে, দেখে নেবেন। আল্লাহ হুজুর পাককে এত মহব্বত করতেন, হুজুরের বিরুদ্ধে কেউ কথা বলে সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশন দিয়ে দিত। আল্লাহ মাফ করেন, এখনো নবীর সাথে যে বিয়াদবি হচ্ছে, যদি এখন হুজুর পাক থাকতেন আর ওহি যদি আসতো, আল্লাহ এইসব আলেমদের নাম ধরে ধরে কাফের কাফের বলে কুরআনে লিখে দিত। কথাই ঢুকছেন, বুঝতে পারছেন? যেমন ওয়ালিদ বিন মুগিরার কথা আল্লাহ নাম ধরে বলেছে ও জারস সন্তান, আল্লাহ বলে দিত ইও জারস সন্তান, হ্যাঁ ইও কাফের, ইও বদজাত। এবার হাবিব আপনি ওদের কথা দুঃখ করবেন না, ওরা আপনাকে বলেছে নিবংশ, আমি বলছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওরাই নিবংশ। কথা ঠিক না ভুল বলে? মুসলমান হুজুরের গোলামি করেন, নবী আর কিচ্ছু না, হুজুরের গোলামি করেন। হুজুর পাক বলছেন কেউ যদি আমাকে মহাব্বত করে, সেই মহাব্বতের রাস্তা তিনটে। ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। কে বলেছে? আমার হাবিব, তোমার দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। তারপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতার, আমার হাবিব আমি তোমাকে এত দিয়া দেবো, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। কোথায়? কিয়ামতে। কোথায় বলেন? তাহলে কিয়ামতে আল্লাহ নবীকে সন্তুষ্ট করবে, তাই তো? কিয়ামতে আল্লাহ নবীকে রাজি করবে। নবী যাতে রাজি, আল্লাহ তাতে। এবার প্রশ্ন, নবী কাতে রাজি? নবী তার উম্মত দেখে মাফ করে দিক আল্লাহ, এটাই নবী রাজি। দুনিয়াতে আমাদের করে নবীর কাছে যেতে হবে। কথা ঠিক? নবীকে কিভাবে খুশি করা যায়? নবীকে আল্লাহ খুশি করবে, আমরা কিভাবে নবীকে খুশি করব? হুজুর বলে তিনটে কাজ করলে আমি খুশি হয়ে যাই। এক নম্বর, আমাকে মহাব্বত করলে আমি খুশি হই। সাহাবারা যখন উরবা বিন মাসুদ নাম শোনেন না? যখন থুতু ফেলতেন সাহাবা হুজুরা, এই নবী পাক যখন থুতু ফেলতেন, উরবা বিন মাসুদ বলে আমি দেখেছি হুজুর পাকে সাহাবারা হাত লিয়ে যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন। ওই থুতুটা নিয়ে মুছে দিত নি অন্য জায়গায়, ওই থুতুলে মুখে মাখতো। একা নয়, যখনই হাতে থুতু মুবারক এসে গেছে, সাহাবাদের মধ্যে ঝাপটাঝাপটি আরম্ভ হয়ে গেছে। বলে আমাকে দে, বলে আমাকে দে, মাকে মাকে বলে, যেটা বলে কিছু নেই, অন্যজন হাত ঘষে এইভাবে ঘষে মুখের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। হুজুর মানা করতেন না। হুজুর পাকে জাতকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতকে মহব্বত করলে হুজুর খুশি হয়ে যায়। দ্বিতীয় নম্বর,
হুজুর পাকের উপরে দরুদ ও সালাম পড়লে হুজুর পাক খুশি হয়ে যায়। তৃতীয় নম্বর, হুজুরের সুন্নত অনুযায়ী চললে হুজুর খুশি হয়। নবীকে কে ভালোবাসে বলেন? কে ভালোবাসে? কোন সন্দেহ আছে? হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। আল্লাহ ফখর, আমি ফখর করছি না, আল্লাহ আমাকে হাবিব বলে ডাকে। আল্লাহ হুজুরকে ভালোবাসে না বাসে না? আল্লাহ হুজুরকে ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দরুদ সালাম পড়ার কথা কে বলেছে? আল্লাহ। তাহলে এইটাও আল্লাহ বলেছে, এটাও আল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পড়ে, তাই তো নাকি? আর আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব তুমি বলে দাও যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন তোমার ইত্তেবা করে। যারা তোমার ইত্তেবা করবে আমি আল্লাহ নিজে ইউহিব্বুকুমুল্লাহ, মানে কি আমি আল্লাহ নিজে আগিয়ে গিয়ে তাকে মাহবুব বানিয়ে নেব, আমি নিজে তাকে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, শুধু ভালোবাসবেন, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফও করে দেবো। তাহলে আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পড়ে, আল্লাহ নবীর উপরে ইত্তেবা, হুজুরের ইত্তেবা করার জন্য আল্লাহ বলেছে যদি আল্লাহ পেতে চাও নবীর ইত্তেবা করো। তাহলে নবীর সুন্নত অনুযায়ী চলবো, বলেন ইনশাআল্লাহ। নবীর উপর দরুদ ও সালাম পড়বো ইনশাআল্লাহ। আর নবীকে মহব্বত করব। মহব্বত কাকে বলে? চায়ের দোকানে অন্যর বাপের বিরুদ্ধে কথা বললে তোমাদের গায়ে জ্বালা ধরে? কেন জ্বালা ধরে না? কেন অন্যর বাপের সঙ্গে তোমার বাপের মতন মহব্বত নাই, কিন্তু নিজের বাপের বিরুদ্ধে কথা বললে জ্বালা ধরে। ওই রকম দ্বারা যদি নবীর বিরুদ্ধে কথা শুনে তোমার বুকে জ্বালা না ধরে, তুমি কাফের হয়ে গেছো। মাথায় ঢুকছে? তুমি মুনাফেক হয়ে গেছো মুসলমান। তাহলে কি করতে হবে? নবীর বিরুদ্ধে কথা হলেই যেন বুকে জ্বালা ধরে, তুমি ওই ঝগড়াটাকে নিজের ঝগড়া করবে, ওই ঝগড়াটাকে নিজের ঝগড়া বলে বিয়াদব কি কথা বলছো, মারামারি করছো লোকের সাথে, দুনিয়া দুনিয়া করে পাটি পাটি করে না, মারামারি রসুলের জন্য করো। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী বলে ইসলাম শান্তির ধর্ম, ঝগড়া করা যাবে না। ইসলাম শান্তির ধর্ম যদি হয়, বারহাক ইসলাম শান্তির ধর্ম, কিন্তু 10 বছরে 100টা যুদ্ধ হয়েছে। বদর হলো কেন? উহুদ হলো কেন? খন্দক হলো কেন? হুনায়ন হলো কেন? জঙ্গে মুতা হলো কেন? জঙ্গে ইয়ারমুক হলো কেন? হ্যাঁ, জঙ্গে ইয়ামামা হলো কেন? হয়েছে না হয়নি বলে? শান্তির ধর্ম। যখন ফাতে মক্কা হয়ে গেছে, যখন কাবার ওপরে বেলাল দাঁড়িয়ে আজান দিচ্ছে, তখন ইসলাম শান্তির ধর্ম। আর যখন মুসলমানকে মারছে, সাহাবা হুজুরদের করে মারছে, তখন ইসলাম শান্তি ধর্ম না। না, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম নিজের পাওয়ার একটা আছে না নেই বলে? তো যাই হোক, আমরা সবাই মিলে হুজুরের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহ 7 দলকে আর স্বেচ্ছায় দেবে। কদলকে? 7 দল। 7 দলের মধ্যে এক দল কারা? যারা আল্লাহর লেগে বন্ধুত্ব করে, আল্লাহর লেগে ঝগড়া করে। আল্লাহর লেগে বন্ধুত্ব করে, আল্লাহর জন্য ঝগড়া করে। তাহলে আল্লাহর লেগে বন্ধুত্ব করা যাবে, মাফ করে দেবেন, আমাকে মাফ করবেন, ভালোবাসবেন, এটা বন্ধুত্ব। ঝগড়া করতে গেলে কি করতে হবে? এই বিয়াদব, নবীর বিরুদ্ধে কথা বলছি, এক চরমর বিয়াদ, বেরো। তাহলে যখন এরম করবেন আল্লাহর জন্য, আল্লাহ আর স্বেচ্ছা দেবে। আর যখন ঘাড় ধাক্কা দিয়ে বলবেন বেরো এখান থেকে, মুস্তাফার গুস্তাক বেরো, আল্লাহ ওতেও জান্নাত দেবে। মাথায় ঢুকছে? এই দুটোই দিলের মধ্যে, এই দুটোই কিরদার দিলের মধ্যে। আল্লাহর জন্য পাও ধরে নেবো, আবার আল্লাহর জন্য তোর বুকের কলার ধরে টুটিও ধরে নেবো। কথা ঠিক না ভুল বলে? ইনশাআল্লাহ। আসেন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম, হুজুরকে হাজের নাজের মনে করে আমরা সালাম দিই না। হুজুর হাজের নাজের, আল্লাহ যদি চায় আল্লাহর ব্যাপার। আমরা হুজুরকে এখান থেকেই দাঁড়িয়ে সালাম দিই সম্মানে। হুজুর মদিনাতেই আছেন, আমরা এখান থেকে দাঁড়িয়ে দিই, ইয়া নবী আপনার উপরে সালাম, ইয়া নবী আমার সাথে সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে, জগ শখের সঙ্গে যে নবীর তারিফ এত হলো, যে নবীর কথা এত বললাম, আমরা সবাই মিলে নবী নবী করলাম, সেই নবীর উপরে সালাম। জেনে রেখে দেবেন, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া আজীব। আমার রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন বলেন? সালাম আসসালামু আলাইকুম অজীব হয়ে গেল, উত্তর দিতেই হবে। আসসালামু আলাইকুম।
সালাম দিলে উত্তর পাওয়া যায় না, সালাম দিলে জবাব পায়। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি অবস্থায় জিন্দা আছেন, আপনি বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলবে? ওয়া আলাইকাস সালাম বলবে না? বলবে। হুজুর পাক হায়াতুন নবী না? হায়াতুন নবী তো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি একবার বলে ওয়া আলাইকাস সালাম, আল্লাহর কসম বেড়া পার। কারণ হুজুর বলবে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, আর আল্লাহ রহমত বর্ষণ করবে না এটা কোনোদিন হতে পারে? যে নবীর বলাতে আল্লাহ চাঁদ টুকরো করেছে, যে নবীর বলাতে ওমরকে মুসলমান করেছে, যে নবীর দুয়াতে দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছে, যে নবীর দুয়াতে 1 গ্লাস দুধ 70 সাহাবা পেট ভরে পান করেছে, যে নবীর আগুন ফাঁক করাতে বলাতে আগুনের মাঝখান থেকে পানির ফোয়ারা বেরিয়েছে, যে নবীর দুয়াতে আমার আল্লাহ মক্কা কাবা বাইতুল মুকাদ্দাসকে কিবলা পরিবর্তন করে কাবা কিবলা করেছে, সেই নবীর দুয়াতে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। খুব মহব্বতের সঙ্গে জৌক শৌকের সঙ্গে নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। খুব বেশি বেশি করে নবীকে সালাম দেবেন ইনশাআল্লাহ। বসে যান। বালাগাল ওলা বিকামালিহি। Allahumma salli ala la la ya amina ka la la ya amina ka la la ya amina ka la। কই বলছে লাল এসে গেছে, লাল মানে বেটা ছেলে, কার? আমেনার। সবাই আমার সাথে সাথে বলবেন এটা, আমেনা কা লাল আয়া, আমেনা কা লাল আয়া, আমেনা কা লাল আয়া, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল লাল আয়া, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল আয়া, আমিনা কা লাল, আমিনা কা লাল আয়া, আমিনা কা आमीना का लाल आया, आमीना का लाल आ गया ओ नूर वाला जिसकी ऊंची शान है, आ गया ओ नूर वाला जिसकी ऊंची शान है, जिसकी मिदहत में उतारा रब ने एक कुरान है। आमीना का लाल, आमीना का, आमीना का लाल आया, आमीना का लाल, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल। हो बया कैसे फजीलत आमीना की चाँद की, हो बया कैसे फजीलत आमीना की चाँद की, उसकी तो हर हर अदा पर बोलता कुरान है। आमीना का लाल, आमीना का
आमीना का लाल आया, आमीना का लाल, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल। जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, हूबहू साबित करता आज का इस तान है। आमीना का, आमीना का, आमीना का, आमीना का लाल, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल। जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले, जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले, सीनाए महबूब पर उतरा वही कुरान है। आमीना का, आमीना का, आमीना का लाल आया, आमीना का लाल, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल। रहमत बारी मिली है खूब कर लो अब खुशी, रहमत बारी मिली है खूब कर लो अब खुशी, रब का ये फरमान है और आयत कुरान है। आमीना का, आमीना का, आमीना का लाल आया, आमीना का लाल, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल आया, आमीना का लाल, आमीना का लाल आया, 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 आमीना का लाल, आमीना का, आमीना का, आमीना का लाल, आमीना का लाल, आमीना का लाल, आमीना का लाल आया, आमीना का लाल। अल्लाह जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले, सीनाए महबूब पर उतरा वही कुरान। जिसकी हैबत से মানে যার ভারিত্বতে, যার ভয়ে পাহাড় থরথর করে কাঁপে, সেই কুরআনটাই আল্লাহ 30 পারা রাসূলুল্লাহ দিলে নাজিল করেছে। যে রাসূলের দিলে কুরআন নাজিল হয়েছে সেই রাসূলুল্লাহ আমিনা লাল হয়ে এসেছে। সুবহানাল্লাহ। রহমতে বাড়ি মিলি হ্যাঁ, বাড়ি তাআলা মানে আল্লাহ, আল্লাহ রহমত মিলেছে, খুব খুশি পালন করো। এটাই কুরআনের আয়াতও আছে, আল্লাহর ফরমানও এটা। সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলে? খুব চর্চা করবেন, নবী নবী করবেন, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আমি শুধু একটা ওয়াদা করিয়ে নিতে চাই। বলেন কোন মুলি সাহেবের কথায়, কোন দলিলে, কোন এদিক ওদিকে আমার নবীকে আপনারা ছেড়ে দেবেন না? নবীর বিরুদ্ধে যারা পরিমাণ কোন গুস্তাকি করবেন না? বাপ একটা, জবান একটা, কথা একটা, হাত তুলে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করে নেন, আমিন। সংক্ষেপ করে দিলাম, 5-10 মিনিটের মধ্যে এই খানকা শরীফ, তাই তো মাদ্রাসা আর খানকা শরীফ আমার আব্বাস ভাইজানের তৈরি করা, ভাইয়ের 25 কিলো মাদ্রাসা আর এই খানকা শরীফ। তো আপনারা সকলে কিছু কিছু করে সকলে দেন। দুলাল হাজি সাহেব পূর্ব ভিংরিতে বাড়ি, বামিহালের পাশে বাড়ি, 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর। উঠে গেল। আর কে দেবে? আল্লাহর তরফ থেকে দোয়া হবে। আমরা আখিরি মনে তো ওনার লাগে দোয়া চাই। খানকা কমিটির লোক আমার একটা ভাই মোহতাব হুসাইন, ও আবু সাইদ, মোহাম্মদ আবু সাইদ 500 টাকা দিয়েছেন। আর কি আছে বলেন? যদি কিছু লিখাতে চান লিখালিখি করবেন না ক্যাশ পয়সা? ক্যাশ পয়সা যদি কেউ ঝাড়াট করে দেন আপনারা দেন। কে আছে 500, 1000, 2000, 3000 নবীর ঘর মাদ্রাসায় দেন, মহব্বত দেন। যারা বাকিতে দেবেন পরে দিতে চান 1000, 1000, 2000, 2000 করে লিখিয়ে দেন। কে আছে বলেন বিসমিল্লাহ বলে হাত তোলেন। 1000 করে টাকা দেন। কলম নেন স্যার,
1000 করে টাকা দেন। কে দেবেন বলেন? কি নাম? মোহাম্মদ আয়ুব আলী। 1000 টাকা পরে দিবেন। নারে একটু নগদে দিয়ে দেবে। নারে তাকবীর। নগদ দিয়ে দিচ্ছে। আর কি আছে বলেন? কি নাম? মোহাম্মদ কাজল। পরে মোহাম্মদ কাজল 1000 টাকা দিবে পরে। নারে তাকবীর। মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ ইকবাল ও রহমত ইকবাল 1000 টাকা পরে দিবেন। 1000 টাকা পরে দিবে। নারে তাকবীর। মৌগ্রাম। আর কি আছে? কি নাম? মোহাম্মদ হাফিজুর রহমান। কি দিবেন? 1000 টাকা পরে বাকি। নারে তাকবীর। আর কি আছে? বাড়ি কোন জায়গায়? মৌগ্রামের বাড়ি। আর কি আছে? জোরে জোরে বলেন। কি বলছেন? হ্যাঁ, নগদ 100 টাকা নগদ, 900 টাকা বাকি। নারে তাকবীর। আর কি আছে বলেন? যদি কেউ নগদ দিতে চান দেন না, আস্তে আস্তে আমার হাতে এসে মুসাফাও করে নেন, আমার সঙ্গে দেন, এসে দিয়ে যান, আল্লাহ খুশি হবে। তাবারক আছে, তাবারক রেডি তো একদম। তাবারক রেডি, আপনার তাবারক নিয়ে যাবেন। তাবারক নিয়ে আসতে বলেন আস্তে আস্তে। হ্যাঁ, তাবারক নিয়ে আসেন আস্তে আস্তে। আচ্ছা, আপনারা সকলে আমার হাতে আসেন না, দিয়ে যান। 10 টাকা 20 টাকা 50 টাকা দিবেন না? 10 টাকা 20 টাকা নেই অবশ্য আছে, আবার দাও পকেটে বের করে দেন, আল্লাহ খুশি হবে। 100 টাকা দিয়েছেন আমার একজন ভাইজান, আল্লাহ কবুল করেন। আর একজন ভাইজান দিয়েছে কত? 500 টাকা। আরেকজন দুজন 100 টাকা করে 200 টাকা। আমার আরেকটা বাপ দিয়েছেন 200 টাকা। হ্যাঁ, দেন আস্তে আস্তে সবাই দেন। এসে বসেন, তাবারক তাবারক নিয়ে চলে আসেন। আর আপনারা 3 বার সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ 3 বার, দরুদ শরীফ 7 বার পড়েন, তেলাওয়াত হবে। তেলাওয়াত করেন, দোয়া হবে। 500 টাকা বাকি। আমার একজন চাচাজি 1000 টাকা দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। দেন, মাশাআল্লাহ দেন। আমার একটা ভাই 200 টাকা দিয়েছেন। সবাই দেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দেন, আল্লাহকে খুশি করার লেগে দেন। আমার একটা ভাই 100 টাকা দিয়েছেন, আরেকজন ভাই 50 টাকা দিয়েছেন, আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আরেকজন কিছু পয়সা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তোকে পাস করে দেবে। যা, 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন ভাই দিয়েছেন, হ্যাঁ কিছু টাকা দিয়েছেন। আরেকজন ভাই দিয়েছেন, হ্যাঁ আল্লাহ কবুল করেন। দেন, সবাই দেন, সবাই দেন। হ্যাঁ, আমার সঙ্গে মুসাফা করেন আর দেন। হ্যাঁ, টাকা দেওয়ার লোতেই তো মুসাফাটাও হয়ে যাবে, কি হাতে হাত মিলে যাবে। হ্যাঁ, আল্লাহ খালা জান ইন্তেকাল হয়ে গেছে, কাজ টাকা দিয়েছে। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আমার 100 টাকা নগদ 900 টাকা বাকি। হ্যাঁ, 100 টাকা নগদ 900 100 টাকা ধারে লেখেন তো, এই নামটা লিখে নেন মুরব্বী। 100 টাকা নগদ দিয়েছেন, 900 টাকা বাকি। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দেন, আল্লাহ আল্লাহ কবুল করেন। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেন। কেউ চলে যাবেন না, তেলাওয়াত করেন, এক্ষুনি দোয়া হবে। আর তাবারুকের দায়িত্বে যারা আছেন, তাবারুক নিয়ে চলে আসেন, তাবারুক নিয়ে চলে আসেন। আল্লাহ কবুল। হ্যাঁ, আমার ভাইয়েরা সব দিচ্ছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ সকলের মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ সকলে হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ জান মাল, টাকা পয়সা, মান ইজ্জত সম্মান, ঈমান আমল সমস্ত কিছুকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আপনি আপনার হাওয়ালায় আপনি হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আল্লাহ কবুল। ওয়ালাইকুম আসসালাম। ছেলে সুন্দর আল্লাহ তাআলা দান করেছেন, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়। মাশাআল্লাহ। কি নাম বাচ্চাটা? মোহাম্মদ সামিউল ইসলাম। মোহাম্মদ সামিউল ইসলাম বাচ্চা। আল্লাহ ওনার আব্বার মনে নেক নিয়ত উনার আল্লাহ পুরা করে দেন। আল্লাহ হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের খেদমত করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ কবুল, আল্লাহ কবুল। আবার কিছু টাকা, আল্লাহ কবুল করে। ওয়ালাইকুম আসসালাম। দেন, আল্লাহ খুশি হয়। সবাই দেন, কেউ বসে থাকবেন না। হ্যাঁ, সবাই দেন। 10টা টাকা হলেও হাতে এসে দিয়ে যান, 10টা টাকা হলেও দিয়ে। আল্লাহ হাক্কানি আবু হুসাইন, আবু হুসাইনকে আল্লাহ হাক্কানি আলেম করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল। এখন তো বাপেরা সব ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে,
হ্যাঁ, তাও তো আশা করছে যে আল্লাহ হাক্কানি আলেম করেন, হাফেজ সাহেব, সাহেব। আল্লাহ কবুল, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। হ্যাঁ, আমার মা বোনেদের কাছে একটা রুমাল নিয়ে যান, মা বোনেরা যদি কিছু দিতে চায় দেন, মা বোনেরা আপনারাও দিয়ে পাঠান। হ্যাঁ, এখানে বাপ ভাইয়েরা দিচ্ছে, আপনারা দেন। কেউ চলে যান, 1 বস্তা সিমেন্ট দেবে, নামটা লিখেলেন। তাবারুক লিয়ে আসেন, তাবারুকটা লিয়ে আসেন, একজন দু আছে, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। কেউ চলে যাবেন না, তাবারুক খেয়ে যাবেন। তেলাওয়াত করেন 3 বার সূরা ফাতিহা শরীফ, ওয়ালাইকুম আসসালাম, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। হুজুর একটু দোয়া করবেন, আমার 2টা ছেলে, আল্লাহ পাক জানি তাদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল আল্লাহ নবীর কদম রসুল আপনার মনে নেক নিয়তকে আল্লাহ পুরা করে দেন। হুজুর পাকের কদম রসুল, দাদা হুজুরের দোয়া, আল্লাহ। যাদের তেলাওয়াত হয়ে গেছে আমার সাথে সাথে জিকির করে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছে যে আমার নাম শুনলো দরুদ পড়লো না, সে হচ্ছে বখিল, বখিল কৃপণ। নবীর নাম শুনলে দরুদ পড়বেন। লাইন দিয়ে বসে যান, দেন না, অসুবিধা নেই, ফাঁকা ফাঁকা আছে। কই কমিটি ভাইরা আপনার দিতে আরম্ভ করেন, দেওয়া হয়ে যাবে। একটু লাইন করে বসেন তো, একটু ফাঁকা ফাঁকা আছে, অসুবিধা নেই, বসেন। তাবারুক দিতে আরম্ভ করে দেন, তাবারুক দিতে আরম্ভ করে দেন। জি আচ্ছা, তাবারুক দিতে আরম্ভ করে দেন। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো দিতে শুরু হয়ে গেছে। আল্লাহকে আল্লাহ হাক্কানি আলেম, আল্লাহ আল্লাহ। কেউ চলে যাবেন না, তাবারুক তাবারুক নিয়ে যাবেন। বাইরে দূরে যারা আছেন, আর দেখা যায় না কিছু, এক্ষুনি পড়ে গেল। হ্যাঁ, তাবারুক দেন, তাবারুক দেন। আচ্ছা, যাদের তেলাওয়াত হয়ে গেছে আমাকে হাওয়ালা করে দেন, আমি আপনাদের তরফ থেকে দোয়া চাইবো। আমাকে হাওয়ালা করছেন তো সকলে? আমার সাথে সাথে একটু তওবা পড়েন। ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি ভালো আছেন? যান, আল্লাহ। সকলে আমার সাথে সাথে তওবা পড়েলেন। আমার মা বোনের কাছে গেছে রুমাল নিয়ে, বাড়ি বাড়ি আছে। মা বোনেরা যদি কিছু দিতে চান আপনারা খানকা শরীফে পাঠিয়ে দেবেন। নিয়ে এখন নিয়ত করে রাখেন, 10 টাকা 20 টাকা নিয়ত করে রাখেন, কালকে সকালবেলায় পাঠিয়ে দেবেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়েলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহেরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বায়াত হতে চান, আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের সিলসিলার বায়াত হন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম। সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। দাদা হুজুর হক না বাতিল? হক তো মুজাদ্দিদ জামানকে ধরে রাখবেন।
আমরা দূরে আছি বলে দেখা সাক্ষাৎ কম বলে যেন দাদা হুজুর ছেড়ে দেউনি, মজবুত করে ধরে রাখবে। দাদা হুজুরকে ধরে রাখো ইনশাল্লাহ। দাদা হুজুরের রাস্তা আল্লাহর অলিদের রাস্তা, হ্যাঁ, সমস্ত অলিদের এই রাস্তা ছিল। মাথায় ঢুকছে আল্লাহর বান্দেগি, হুজুরের গুলামি, আল্লাহর অলিদের আদব, এই আমাদের ঈমান। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের সকলের হজ নসিহত কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। এই জলসা কবুল করে নেন, সকলের দান খায়রাত কবুল করে নেন, কমিটি ভাইদের খাটাখাটনি কবুল করে নেন। দূর দূরান্ত থেকে কষ্ট করে ঠান্ডাতে আল্লাহ আপনার ওয়াজের মজলিসে, আপনার জান্নাতের বাগানে এসে জড়া হয়ে গেছে, প্রতিটা বান্দার আশা কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ আমরা গুনাহগার মুসলমান হাত তুলেছি, আমাদের হাত কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন, গরিবের গরিবানা তাবারুক গুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি কবুল করে নেন, সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে, সকলের প্রথমে আকে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের হুজুর পাকের দরবারে সবখানা পৌঁছে দেন। হুজুরের আল আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিন তাবাতাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে হুজুরদের দরবারে সবখানে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে হযরতে আব্দুল্লাহ হুজুর, আম্মা আমিনা হুজুরের দরবারে সবখানে পৌঁছে দেন। হাসান হুসাইন আম্মা ফাতেমা হুজুরের দরবারে, মাওলা আলী হুজুরের দরবারে সবখানে পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফ, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, জিন, ইনসান, ইমানদার মাত্র সকল হুজুরগণের দরবারে সবখানা পৌঁছে দেন। তরিকার ইমামগণ, মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বুজুর্গানে দিন হুজুরগণের দরবারে সবখানা পৌঁছে দেন। মুজাদ্দিদুজ জামান দাদা পীরের দরবারে সবখানা পৌঁছে দেন। পাঁচ হুজুর কেবলা, খলিফা হুজুর, দাদা পীরের মুরিদ, মুতাকিদিন, খলিফার খলিফা, সিলসিলা আলেম উলামা সমস্ত হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দেন। খাস করে এই গ্রামের আশেপাশে আস্থানে, গোরস্থানে, কবরস্থানে চিরবিদায় নিয়ে রাতের অন্ধকারে ঠান্ডাতে কোথায় কে কোথায় পড়ে আছে আল্লাহ, আল্লাহ সমস্ত মাই মুরব্বী যারা চলে গেছে সকলের উপরে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ অন্য পাড়া নগর বস্তি থেকে আপনার বান্দারা এলো, আল্লাহ না জানি বলতে পারছি না, কেউ হয়তো গ্রাম থেকে একা এসেছে, কেউ দুজন, কেউ পাঁচজন এসে জড়া হয়েছে। যে এলো তার আশা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কর্মস্থানের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ অনেকে আমাদের আব্বা জান চলে গেছি, অনেকের আম্মা জান চলে গেছি, দাদু জান, দাদি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ সকলের মাই মুরব্বীদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দেন। না জানি বলতে পারছি না,
আমাদের মাই মুরব্বীরা কি হালতে কবরের মধ্যে শুয়ে আছে, সেই কবরে রেখে দিয়ে চলে এসেছিলাম। মাটি চাপা দিয়ে খেজুর পাতা পুঁতে দিয়ে চলে এসেছিলাম। আর কোনো খবর এখন পর্যন্ত পেলাম না। তারা সওয়ালের জবাব দিতে পারলো কি পারলো না? আল্লাহ পাক তাদের সঙ্গে কি ব্যবহার করলো কবরে, খবর পেলাম না। আল্লাহ পাক আপনি আমাদের মাই মুরব্বীদের গুনাহগুলোকে মাফ করে দেন, কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবরগুলোকে আপনি নূর করে দেন, কবরগুলোকে আপনি আলোয় আলোকিত করে দেন। আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দিবেন না, আপনি আমাদের হাঁকিয়ে তাড়িয়ে দিবেন না। যদি আপনি আমাদের হাঁকিয়ে দেন, কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। ওয়াহিদ আহাদ লা শারীকা আল্লাহ, আপনি তো আমাদের মালিক। হাত কবুল করে নেন, আমাদের সকলকে আপনি হিদায়াত করে দেন। আপনি যে হাবিবকে মহব্বত করেন, সেই হাবিবের মহব্বত আমাদের দিলে পয়দা করে দেন। হুজুরের গোলামি আমাদের কিরদারে দান করে দেন, হুজুরের ভালোবাসা আমাদের নসিবে করে দেন। আল্লাহ আপনাদের দোয়া চাই, আপনাদের আরজু করি, তামান্না করি, আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নিয়ে আমাদের সকলকে আপনি কবুল করে নেন, হিদায়াত দান করে দেন, হিদায়াত করে দেন। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দান, শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। অনেকে পড়াশোনা করে ইলমে তারাক্কি দেন। একটা বাচ্চা এসে বলল আল্লাহ বৃত্তি পরীক্ষা দেবে, আল্লাহ তাকে পাস করিয়ে দেন। আরো সব বাচ্চাদের ইলমে তারাক্কি দেন। আবার কত বাপ এসে তাদের বাচ্চাদের কথা বললো আল্লাহ, কেউ হাফেজ করতে চায়, কেউ মুহাদ্দিস করতে চায়, কেউ মাওলানা করতে চায়। সকলের ইলমে বরকত দেন, প্রত্যেককে হাক্কানি আলেম বানিয়ে দেন। আল্লাহ আলেম তো অনেক আছে, আল্লাহ আপনি তাদের করে খায়রুল উলামা বানাইয়া দেন, খায়রুল উলামা বানিয়ে দেন। যে আলেম নবীদের ওয়ারিস, সেই আলেম বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে হাক্কানি আলেমের দলভুক্ত করে দেন। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, দূর দূরান্ত থাকে আল্লাহ, কেউ ঢাকায় থাকে, কেউ দেশের বাইরে থাকে আল্লাহ। আল্লাহ কেউ বা কোথায়, কেউ বা কোথায় রুজির জন্য, হালাল রুজির জন্য তালাশে বেরিয়েছে আল্লাহ। সকলকে হেফাজত করেন, জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মানের আপনি হিফাজত করে দেন। দুমুঠো দুবেলা খাবার লেগে কারো ধরে হাত পাতাবেন না, আমাদের সকলকে হালাল রুজি আপনি দান করে দেন। আল্লাহ কত মানুষ, কত আশা, আমার মা বোনেদের এক আশা, আমার বাপ ভাইদের এক আশা, কমিটি ভাইদের এক আশা, যারা দান খায়রাত করলো তাদের আর এক আশা, যারা দিতে পারলো না তারাও কোনো না কোনো আশায় বসে আছে। কাউকে আপনি ফেরত দেবেন না, সকল আর মনে নেক নিয়ত নেক আশা নেকার যুগে আপনি পুরা করে দেন। ইয়া রব সুদাম তাবাবিয়া মুরজমুরা সুদরুয়ে দিলাম সিয়া বায়া মুরজমুরা দর দেখে বজুজ গুনাহ না করদম করে বখশিন্দায়ে হর গুনাহ বায়া মুরজমুরা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমাদের সকলকে আপনি মানুষের মত দান করে। কুকুরও মরে, গরু ছাগলও মরে, আবার মানুষও মরে। কুকুর বিড়ালের মত দেবেন না, মানুষ করে পাঠিয়েছেন, মানুষের মত নসিব করে দেন। কলমা পড়তে পড়তে মত দেন, নামাজ পড়তে পড়তে মত দেন,
সেজদা হালতে মওত দেন, দিদারে কাবা শরীফ করতে করতে মওত দিয়ে দেন, দিদারে রওজা শরীফ করতে করতে মওত দিয়ে দেন। কাবা শরীফ রওজা শরীফ যদি নসিবে না হয়, আজকের পর থেকে যে কটা রাত আমরা ঘুমাবো, ওই ঘুমের মধ্যে একটা ঘুম পছন্দ করে নিয়ে একটা ঘুমে আমাদের নসিব বড় করে দেন, হাবিবুল্লাহ দিদার করিয়ে মওত দিয়ে দেন, ঈমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়ে নসিব করে দেন। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ওসিলায়, নালায়েন পাকের ওসিলাতে, হুজুর পাকের মুবারক জুতোর ওসিলাতে আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন, কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে আস্তে আস্তে যান, মনে ব্যথা কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। সকলে যান। আল্লাহ।